يتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله معزز محترم صدر جلسہ حضرت علماء کرام উপস্থিত অত্র এলাকার দিনদার মুসলমান ভাইরা বাবারা পর্দার ভেতরের মা বোনেরা আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাদেরকে আমাকে এই ঠান্ডার রাত্রে বাড়ি ঘর লেপ তোশক কম্বলের আরামায়েশ থেকে ফারেক করে চৌগাছা ফজলুল উলুম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে উপস্থিত হওয়ার মতন সুযোগ দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া সকলেই করি আলহামদুলিল্লাহ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত হযরতে উলামায়ে কিরামদের জবান থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মূল্যবান নসিহত শোনাইছেন
আল্লাহ তৌফিক দিলে আখেরি মোনাজাত পর্যন্ত আরো অনেক নসিহত শুনতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে ওয়াজ নসিহতের কোনো অভাব নেই। আমরা যারা বক্তা আছি আমরা বাধ্য হয়ে কোন রাত্রে 2 জায়গায় 3 জায়গায়ও করা লাগে। এদেশে ওয়াজ নসিহতের যেমন অভাব নেই, আলেম ওলামারও কোনো অভাব আমাদের বাংলাদেশে আল্লাহ দিনে নেই। পীর মাশায়েখেরও কোনো অভাব নেই, মসজিদ মাদ্রাসারও কোনো অভাব আমাদের বাংলাদেশে নেই। পৃথিবীতে যত রাজধানী আছে, মুসলিম বিশ্বে যত রাজধানী আছে, মুসলিম দেশগুলাতে সব থেকে আমাদের রাজধানী ঢাকাতে মসজিদ বেশি। এত মসজিদের দেশ এদেশ। তবলিগের কাজেরও কোনো অভাব আমাদের বাংলাদেশে নেই। বিশ্ব ইজতেমাটা তো বাংলাদেশেই হয়। কোন জিনিসের অভাব নাই, সবই আলহামদুলিল্লাহ আছে। তবে একটা জিনিসের অভাব। কয়টা? সবাই বলেন একটা জিনিসের অভাব। সেই জিনিসটা কি? আপনারা বলেন, আমরা ইস্তেজানা শুনি জোরে। আমল কয় প্রকার বলেন জোরে। এই আঙ্গুল দিয়ে তো বিড়ি খাইতে খাইতে শেষ করতে লাগছে, আঙ্গুল দিয়ে উল্টো করেন। ওটা কয় প্রকার? সবাই একটা হইল নেক আমল, যা করলে বেজার হয় কে? আর একটা হইল বদ আমল, যা করলে বেজার হয় কে? কি বুঝলাম? নেক আমলে আল্লাহ খুশি, শয়তান বেজার। বদ আমলে আল্লাহ বেজার, শয়তান খুশি। মুসলমান করবে কোনটা? জোরে। নেক আমল কি কি আর বদ আমল কি কি, এইটা তো আমাদের কারোর জানতে বাকি নেই। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সবই তো আমাদের জানা। অভাব কিসের? জোরে। আপনারা বলেন তো দেখি, সুদ ভিত্তিক লেনদেন কয় নম্বর নেক আমল? কথা বলেন, কোন আমল? জোরে। যারা সুদ ভিত্তিক লেনদেন করেন তারাও বলবেন, যারা করেন না তারাও বলবেন। সুদ ভিত্তিক নেক আমল না বদ আমল? কে খুশি? বেজার কে? জানে দেশের মহিলা পুরুষেরা? জানে? জানার পরেও তো বড় মাথায় টুপি, মসজিদের প্রথম কাতারের মুসাল্লি, আমার থেকে লম্বা জামা, মুখে আমার থেকে লম্বা দাড়ি, প্রথম কাতারে ইমাম সাহেবের ডান পাশে দাঁড়ায় নামাজ পড়ে। আবার সুদের লেনদেনেও নিজেও আছে, স্ত্রীও আছে। এই ধরনের জিব্রাইল মার্কা কিছু লোক বাংলাদেশে আছে না নাই? ওরা জানে তো যে সুদ ভিত্তিক লেনদেন আল্লাহ হারাম করছে, জানে। জানার পরে কি করে? মানে না, আমল করে না। সুদ ভিত্তিক লেনদেনের দ্বারাই গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। গরিব আরো কি হয়? জোরে কম। ধনী আরো ধনী হয়। ধনী হয়, গরিব হয়, এইটা তো আল্লাহ চায় না। এই লেনদেনের দ্বারাই গরিব হয় আরো ধনী, আরো ধনী হয়। এইটা আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কেমন করে হয়? আপনারা দেখবেন, মেয়ে যখন শেখনা হয়, বালেগা হয়, কোন ভ্যান ড্রাইভার অথবা দিনমজুর টাকা পয়সা মেয়েকে বিবাহ দেওয়ার মতো টাকার ব্যবস্থা নেয়। আর ভ্যান ড্রাইভারকে কেউ 1 লাখ টাকা বা 2 লাখ টাকা কর্জ দিবে, ধার দিবে, এটাও কেউ দেয় না। আপনি দেখবেন সুদখোর সুদ খায় আর মিথ্যা কথা কয়, গাঁজাখোর গাঁজা খায় আর মিথ্যা কথা কয়,
বাবা খোর বাবা খায় আর মিথ্যা কথা নয়, বোতল খোর বোতল টাইনে রাত্রে ঘুমায় সকালে উঠে মিথ্যা কয়। আপনাদের চৌকাছায় নাই, আমাদের খুলনার কথা কই। আমার ভাইরা বাবারা, সুদ ভিত্তিক লেনদেন যারা করে ওদের কাছে টাকা ধার চাবেন, দেখবেন বলে ফেলবে, আপনি চাওয়া লাগবে না, যাবেন আস্তে আস্তে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, ভালো আছি, কিরে বেটা কি আইছো, বলে হ্যাঁ চাচা আসছি, বয় বাবা বয়, মাথায় কাজ করতেছে না, কই কেন কি হয়েছে, ভাই একটু পরেই তো চাচি আমার বাজার করতে যাইতে বলবে, বাজার করা টাকাটাও আমার কাছে নাই। চাচাই কিন্তু বুঝে ফেলছে এই টাকাটা ধার করার জন্য আছে। চাচা কি বুঝছে যে টাকা ধার করার জন্য, ধার বুঝেন তো, এই হাওলাতের জন্য আসছে, এটা চাচাই বুঝে ফেলছে, তাই চাচাই বলতেছে যে একটু পরে তো বাজারে যাইতে বলবে, বাজার করা টাকাগুলো আমার কাছে নাই, বলেন তো দেখি আমি এখন চাচার কাছে টাকা ধার চাইতে পারলাম? হ্যাঁ, কিন্তু চাচা আমি ওই জায়গায় থেকে সরে আসবো, এই মৌলানারে পাঠাবো, ভাই আপনি চাচারে যায় বলেন 2 লাখ টাকা দিতে, 1020 টাকা আমি দিব। চাচা কিন্তু সেই চেয়ারেই বসা আছে, ঠিকই চাচা এবার টাকা বের করে 2 লাখ টাকা ওনারে দিয়ে বলবে যে সই করেন, প্রতি মাসের 5 তারিখে 1 থেকে 5 তারিখের ভিতরে লাভের টাকাটা দিয়ে দিয়েন। শর্ত শরুয়াত যা লিখে উনি সই করে, উনিও সই করে, কিন্তু একটু আগে কর্জে হাসানা দেওয়ার জন্য স্বীকার হয় নাই, মিথ্যা কথা বলছে যে টাকা বাজার করার টাকাও আমার কাছে নাই, খায় সুদ কয় মিথ্যা কথা। আমার ভাইরা বাবা, এই ভ্যান ড্রাইভার মেয়ে বিবাহের পরে নতুন আত্মীয় স্বজন বাড়িতে আসা যাওয়া করে, 1 মাস 2 মাস ভ্যান ড্রাইভার দৈনিক 500 টাকাই কামাই করুক, মাসে 15,000 টাকা, তার মাসে লাগে 12,000 টাকা, থাকে 3,000 টাকা, 2 লাখ টাকায় কত হাজার টাকা সুদ আছে মাসে? এই টাকাগুলো সে করতে দিবে, ওই 3,000 5,000 করে করে দিতে দিতে 1 বছর পার হয়ে যায়, দেখবেন সুদ করে রাস্তায় পায়া সিগন্যাল দেয়, দাঁড়া কি চাচা তুই টাকা দিস না কেন, টাকা তোর বাপের ঘরের টাকা নিছিস না আমার ঘরের টাকা? চাচা বেয়াদবি মাফ করবেন, পারি না ইনকাম করতে, যা পাই খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে নিয়ে সংসার চালায়, এটা আপনারই দিয়ে দেয়, 1 টাকা আমার ব্যালেন্স নাই, আমি এখন এক পর্যায়ে আপনার টাকাগুলা নিয়ে খুব টেনশন ফিল করি, আমাকে একটু সুযোগ দেন। বলে কি বলে না, ধমক দেয় কারে, ধমক দেয় ধ্যান লাগে, আরেক জায়গায় তিনি কিন্তু সুখটা থাকবে না, ঠিক আছে, আরেক জায়গায় তিনি চাপা থাকবেন না, নরমকে বেশি জুলুম কোন জায়গায় হয়, নরমের পরে জুলুম বেশি হয়, গরমের ঘরে না। লোকটা চিন্তা করলো, হায়রে রাস্তাঘাটে মান সম্মানের হানি, দরকার নাই, বাসায় গেছে, যাওয়ার পরে গিয়ে স্ত্রী জিজ্ঞাসা করে তোমার মন খারাপ কেন, চাচা আজকে টাকার জন্য যে অপমান আমাকে করছে এইটা মাইনে নেওয়া যায় না, কি করা যায় চলো। মহিলাদের আবার হঠাৎ বুদ্ধি বেশি, কি বুদ্ধি বেশি, আপনি দেখে লক্ষ্য করে, খালি তো রান্না করে দেয় আর খান, রান্না করে তো আর খান না, বাসায় গেলেই তো পান, রান্না করে খেয়ে দেখেন কেমন মজা। তো ওনার স্ত্রী বলছে চলো তাহলে আমরা চাচার সঙ্গে যাই, সরাসরি দেখা করে কথা বলি। চাচার কাছে গেছে, চাচা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, টাকা আনছো? কই চাচা টাকার জন্যই তো আসছি। কি ব্যাপার বলো? চাচা দেওয়ার মতন কোনো শক্তি নাই, 2 লাখ নিয়ে 4 লাখের উপরে চলে গেছে। চাচা এখন কয় ওই মাঠে আমার 1 জায়গায় 10 বিঘা জমি আছে না, কয় হ্যাঁ, আর তোর 10 কাঠা, আপনাদের এখানে 10 কাঠায় কত শতাংশ হয়? আমাদের এলাকায় 25% 10 কাঠা, 2.5% কাঠা, আপনাদের 1.5% কাঠা, 33% বিঘা।
ওই 10 কাঠা জমি কালকে চৌগাছায় যায় আমার নামে রেজিস্ট্রি করে দে, তোরা টাকা দেওয়া লাগবে না। কিন্তু ভ্যান ড্রাইভারের ওই জমিটাই ছিল তার মূল পুঁজি, আর কোনো পুঁজি নেই। কিছু ফসল ওখান থেকে হয়, এইটা নিজে খায়, বিবি বাল বাচ্চা নিয়ে চলাফেরা করে, যা হয় মোটামুটি কিছুদিন তো চলে। ভ্যান ড্রাইভারকে পরামর্শ দিলে স্ত্রী বলে ইজ্জত সম্মান বড়, জমি জমা পিছে থাকলে করা যাবে, কালকে রেখে দিয়েছে। এবার আপনারা বলেন তো শুনি, 10 কাঠাওয়ালা ধনী না 10 বিঘা জমিনের মালিক ধনী? 10 বিঘা জমিনের মালিক ধনী, আর 10 কাঠার মালিক গরিব। এই 10 বিঘা জমিনের মালিক যিনি, উনি ধনী, সুদভিত্তিক লেনদেন করে আরো 10 কাঠা বাড়াইল, তাহলে ধনী ধনী হইল কিনা? কথা বলেন। যিনি জমিনটা লিখে দিচ্ছে উনি মাত্র 10 কাঠারই মালিক, উনি গরিব মানুষ, ওই সুদভিত্তিক লেনদেন করে বাধ্য হয়ে 10 কাঠা জমিন হারায় ফেললো, ওই সুদখোরকে দেওয়া লাগলো, সুদের টাকা না দিতে পারে জমিন লিখে দিল, এই বেচারা গরিব আরো গরিব হয়ে গেল। কথা ঠিক আছে? বুঝেন তো আমার কথা? সুদভিত্তিক লেনদেনের দ্বারাই গরিব কি হয়? গরিব হয়, ধনী আরো ধনী। আমার ভাইরা বাবা, বেপরদা হওয়া কি? জোরে কর। এ খুশি বেজারকে জানে বাঙালি মেয়েরা ও পুরুষেরা। আজকে আমার মনে হয় আপনাদের থেকে 3 গুণ বেশি মহিলা আছে। আমি তো দেখছি গাড়িতে আসার সময় দেখতেছি, এরপরে এই যে খানা খাইতে গেলাম এই পাশে, এই মহিলারা, অনেক মহিলা আসতেছে, তাতে বুঝলাম আপনাদের থেকে বেশি। তো গোলাম আজম ভাই যে বয়ান করে গেছে, এটা আপনাদের বয়ান, মহিলাদের বয়ান হয়নি। বাকিটুকু যা আছে আল্লাহ যদি তৌফিক দেয় আমি করে যাবেন। আপনারা শুনতে রাজি তো? উঠে হাঁটা বেরিয়ে বসবো যে লোকে চলেছে, ঠিক আছে? আমার ভাইরা বাবা, পর্দা বিধান ফরজ, এইটা যদি কেউ না করে কে খুশি হয়? বেজার হয় কে? জানে দেশের মহিলা পুরুষ পর্দা করে না বেপর্দা করে? হ্যাঁ, বেপর্দা এবং সুদ, জেনা এবং সুদ বর্তমানে আম হয়ে গেছে, একেবারেই সাধারণ হয়ে গেছে, এটা কেউ কিছু মনে করে। আপনি বলবেন, আমি কাউকে যদি বলি, আপনাদের কাউকে, ভাই আপনার মেয়েটাকে এইভাবে আপনি স্কুল কলেজে পড়াচ্ছেন, পর্দা সহকারে পড়ান, আপনি পর্দা করেন, এখন কি পর্দার যুগ আছে না? হ্যাঁ, বলে কি বলে না? তো পর্দার যুগ এখন নাই, ছিল কবে? ছিল কবে? তুমি যেই জিনিসগুলো ভক্ষণ করো, যেই জিনিসগুলো এক কথায় তুমি ভোগ করো, পর্দাবিহীন কোনটা আল্লাহ পাঠাইছে দেখায় দাও। আমরা আপেল খাইলাম, আঙ্গুর খাইলাম, কমলা খাইলাম, এই ফল ফ্রুট খাইলাম, এখন খাইলাম যেগুলা, সেইগুলা প্রত্যেকটা পর্দা আছে না বেপর্দা অবস্থায় দুনিয়া আছে? কথা বলেন। আপনার বাড়ির গাছের পেঁপেটা পর্দা সহকারে না বেপর্দায়? আপনার বাড়ির গাছে যে লাউটা হয়েছে শীতের সময়, এখন এই লাউটা, কদুটা পর্দায় আসছে না বেপর্দায়? আপনার গাছের কাঁঠালটা পর্দায় না বেপর্দায়? আপনার গাছের কলার খাইলে কলার গুলা পর্দায় না বেপর্দায়? আপনার কাছে আম, লিচু, তারপরে যত প্রকার ভক্ষণ করা জিনিস, ভোগ করা জিনিস সব আল্লাহ পর্দা দিয়ে ফটাই দিচ্ছে। আর আল্লাহ বলে দিচ্ছে তুমিও পর্দায় থাকবে, তোমার মেয়েকে, ছেলেকে, সকলকে পর্দা করাবে। পর্দা বিধান আমি আল্লাহ তোমার জন্য ফরজ করে দিছি। তুমি এইটারে না করে এখন বেপর্দায় হয়ে নিজেকে খুব বড় মনে করো, তোমার বড়ত্ব বেশি দিন দেখবে না। যা ভাবতেছো সেটা না, যা ভাবতেছো সেটা না। বাজারে জাকায় করে বিক্রি করতেছে একজন। জাকা বুঝেন তো আপনারা? কি করেন? জাকা বা ঝুড়ি। আর মৌলানা আর আমি যাচ্ছি, আমার এই চৌগাছা বজলুল উলুম মাদ্রাসায় ওয়াজ করতে গেলে এই ডায়েট দিয়ে সারা কালাকাটা বেচা যায় না।
আর বিমলারে ডাকেছে হুজুর কলা কলা খেলবেন, আমি তো বিপদে পড়ছি। কি বিপদ আপনার? বিপদ হলো এটা, কলা আমি সেলসি যে মানুষ কিনে সেলে না খাওয়া লাগে, খালি কিনে টাকাটা দেবে দেওয়ার সাথে মুখে দেবে, কোনো সমস্যা নেই। এত উপকারের পরেও একটা কাস্টমার আমার কলার কাছে এখনো আসেনি। হুজুর আপনারা নিয়ে যদি আমার বিপদ মুক্ত করতেন ভালো হতো। তোমার বলতেছে যে তোমার কলার দাম কত? কয় হুজুর কলার কত দিবেন, কেউ কিনতেছে না, মাত্র 2 টাকা দেন। আর এই জুড়ি ভাও, জুড়ি কি জুড়ির দাম দেয় কত? জুড়ির দাম কত? কলা কিনতেছে কত দিয়ে? 2 টাকা দিয়ে কলা কিনতেছে। কিনা এটা বাড়ি নিয়ে গেলে তো আমার প্রশ্ন আছে, আমার তো ছেলে মেয়ে স্ত্রী আছে। এখন বাড়িতে নিয়ে গেলে তো চাপো, আপনি সারাটা সুবাস করে বেড়ান, হুজুর মানুষ, আপনি সেলা কলা খেললেন কি করে? তো আমি এখন ছেলে মেয়ের তো কিছু বুঝ দিতে হবে। আমি বলছি শোনো, এই কলার দাম মাত্র 2 টাকা, এই জুড়িটা দেখছো ওইটা ফ্রি দিয়েছে, লাভ হলো জুড়ি, কলা খাওয়ার দরকার নেই, ফেলে দাও। লাভ হলো কি? জুড়ি। কি বুঝলেন? এই কলা কেউ খাচ্ছে না কেন কিনে? গরুর রাস্তায় চললে ধুলো ওড়ে, ট্রাক গেলে, বাস গেলে, যে কোনো গাড়ি গেলে ধুলা বালি ওড়ে না ওড়ে? এইটা যায় পড়ে গুইয়া মাছি, পাখি মাছি, মৌমাছি, অনেক পোকামাকড় এই সেলা কলার পরে পরে, ওইটা খাইলে লাস্টে যায় ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে। যার জন্য মানুষ এই সেলা কলা কেউ কিনে খায়। আর আপনি যদি আপনার মেয়ের সেলা সেলার মতো রাস্তায় ঘুরে বেড়ান, ওই জুড়ি ভাও দিয়া লাগবে, জুড়ি ভাও ছাড়া ও কেউ কিনবে না। বেজার হচ্ছে? বসেন। জুড়ি ভাও দিতে হবে। হুজুর দোয়া করেন, মেয়ের বয়স 32 বছর হয়ে গেছে, একটা ভালো ছেলে মিলাইতে পারতেছি না। ভালো ছেলে পাচ্ছেন না, ব্যাপারটা কি? এত ছেলে দেশে আপনার মেয়ে মাস্টার্স করছে, অনার্স করছে, ইয়ে করছে, তা করছে, বিবিএ করছে, এমবিএ করছে, সিএ করছে, কত বড় কতগুলো ডিগ্রির মালিক, একটা ছেলে পাচ্ছেন না। না আসে, যখন আসে যার কয়টা এটা দেওয়া যায় না, কি কয়? হুজুর যে কয়েকটা অমুক জায়গায় অমুক মার্কেটে একটা দোকান কিনে দিতে হবে, আর আপাতত 20 লাখ টাকা ক্যাশ দিতে হবে। বুঝলেন কারণ কি? কারণ কি? কারণ কেলা ঝেড়ে ফেলাইছে, এই জন্য জুড়ি ভিড়ে দিয়ে তার ঘরে কলা বিক্রি। বুঝলেন? وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। কার কথা? বানাই আসি বলতে, হ্যাঁ? এই আয়াত এই জায়গায় থাক। পর্দা বিধান ফরজ করছে কে? কেন? এতকাল কি শুনলেন আর কি বুঝলেন আপনার? পর্দা বিধান ফরজ করছে কেন? আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য। মৌলানা সাহেব বলছে সুরক্ষার জন্য। সুরক্ষাটা এমন একটা রক্ষা, পর্দার দ্বারায় ইজ্জত আব্রু এমন ভাবে আল্লাহ রক্ষা করে, যারা বেপরদার বিরুদ্ধে কথা বলে, স্লোগান দেয়, তারাও কোনো পর্দা নিশি না মেয়েকে ব্যাক সাউন্ড দিতে সুযোগ পায়। এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবার জন্য পর্দা বিধান ফরজ। এই অপরাধটা তোমাদের ভিতরে করে না। তিনটা তার, তামা না স্টিল না লোহা, তামা, তিনটা তারের ভিতরে এসে এখানে জয়েন্ট হয়েছে। ওই তিনটা তারগুলো কি নেকেড অবস্থায় এরকম পেঁচানো না? প্রত্যেকটার সাথে একটা পর্দা দেওয়া আছে, আছে না নাই? আচ্ছা, কোম্পানি পর্দা বিধান কেন পাস করলো বা এইটা কেন দিল? সার্কিট হবে, শর্ট সার্কিট যখন হবে, অ্যাক্সিডেন্ট হবে, এই শর্ট সার্কিটের আগুন আবার ফায়ারের পানি দিয়ে নিভানো যায়।
যেহেতু এটা বিদ্যুতের আগুন, এ বড় কঠিন জিনিস। এর জন্য একটা ধাতু আছে, তেলের আগুন, বিদ্যুতের আগুন, এমনি আমরা যে আগুন দিয়ে রান্না করা করে এই আগুন, এই এক এক রকম ধাতু আছে যাই দিয়ে দ্রুত নিভানো সম্ভব। এইটা কোম্পানি এটার ভিতরে তার চিন্তা দিয়ে কিলোটারে ল্যাকেট করে দেয় নাই, যে পর্দা বানায় ছেড়ে দেয় নাই, প্রত্যেকটা পর্দা করছে এমন কায়দায় একটা আরেকটার সঙ্গে স্পর্শ না হয়। স্পর্শ হইলে অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হইলে পুরো এলাকা পুড়ে ছাই ছাই হয়ে আল্লাহ তাআলা পর্দা বিধান খরচ করছে অ্যাক্সিডেন্ট না হয়। কি অ্যাক্সিডেন্ট? বাস ট্রাক মুখোমুখি, অটো আর সিএনজি মুখোমুখি, কোন অ্যাক্সিডেন্ট হবে? যে অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহর আরশ কাঁপে। সেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য জেনার ব্যাপারে মহিলা আগে, চুরির ব্যাপারে পুরুষ আগে। জেনার ব্যাপারে কে আগে? জোরে কম। চুরির ব্যাপারে কারা আগে? আমরা পুরুষেরা আগে। আপনারা বলেন তো, মহিলারা দেখা যাওয়ার সুযোগ দেয় আগে না আমরা দেখার সুযোগ পাই? দেখার সুযোগ মহিলারা দেয়, এরপরে দেখার সুযোগ পুরুষে পায়। এই দেখার পরেই তো লোভ হয়, লোভের পরে প্রস্তাব হয়, প্রস্তাবের প্রত্যাখ্যান করলে তখন হয় ধর্ষণ, এরপরে হয় মামলা। যাকে যে ধর্ষিত, যে ধর্ষণ করছে, এই ধর্ষণকারীর নামে 14 বছর জেল হয়। যাকে দেখে লোভ হলো, প্রস্তাব দিল, প্রত্যাখ্যান করলো, তার নামে কোনো মামলা হইলে জেল জুলুম নাই। আছে আছে আছে, হ্যাঁ? ও তো আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে, বিধায় আল্লাহর গজব করে করছে। আমার ভাইরা, পর্দা বিধান ফরজ। প্রত্যেকটা জিনিসের পর্দা আছে, শুধু মহিলাদের জন্য পর্দা না, পর্দা পুরুষের জন্য ফরজ। আপনি স্ত্রীকে ঘরের ভিতরে আটকে রাখেন, বেরোনোর সময় তালা মেরে রেখে আসেন, আইসা আপনি যশোর বিরোধিয়া পার্কে জায়গা 3টা নিয়ে বিল্ডিং মারবেন, আপনি মনে করেন নাকি আমার জন্য পর্দা বিধান ফরজ না? আপনার স্ত্রীর প্রতি যেমন ফরজ, আপনার প্রতিও তেমন ফরজ। আপনার যুবক ছেলের প্রতি যেমন ফরজ, আপনার যুবতী মেয়ের ফরজ যেমন ফরজ। এই ফরজকে কেউ যদি না মেনে মন চাহিদা জিন্দেগির পরে চলে, আল্লাহর গজব দেশে আসবেই আসবে। আমার ভাইরা, বাবারা, আমাদের সমান অধিকার আপনাদের এলাকায় আছে নাকি? সমান অধিকার কি? সমান অধিকার মহিলা পুরুষ সমান অধিকার। সমান অধিকারের বক্তব্য দেয় একজন, সমান অধিকারের কি দেয়? বক্তব্য দেয় কঠিন আকারে। তার বক্তব্য খেলায় এলাকা গরম, এমন বক্তব্য দেয় হাত টাত নাড়ায় মাইকে তার খুঁজছে। হঠাৎ করে এই লোকটা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়লে স্ত্রী বুঝাচ্ছে, তুমি যে সমান অধিকারের বক্তব্য দিয়ে মাঠ গরম করো, জনগণকে গরম করো, এগুলো করো না। এগুলো আল্লাহর বিধানের লঙ্ঘন করলে তোমার শরীর এখন খারাপ। আল্লাহ না করুক যদি আজরাইল এসে যায়, তোমাকে যদি ইমানি হালাতে কবরে না যেতে পারো, তোমার কপাল তো পুড়ে যাবে, জাহান্নামের আগুনের, জাহান্নামের খোরাক হবে তুমি। তুমি এগুলো ছেড়ে দাও। মহিলা কয়, আমার বাসায় আসে কিনা কিনা দেখেছিস তুই? স্বামী কি কয়, দেখিস না অমুক সাহেব, তমুক সাহেব, অমুক, বুঝেন তো সব বড় বড় মশলা। গরিবেরটা বাইরে এখানে যে কটা বড় লোক হয়েছে, বাংলাদেশের টাকাগুলো নিয়ে যারা পাচার করে সুইস ব্যাংকে ঢুকাইছে, এরা আমার বাড়িতে আসে। আমার বক্তব্য ভালো না হলে তারা আসবে কেন? তুই ঠান্ডা হা, ঠান্ডা হা দেখবার। স্ত্রী স্বামী অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে গেলে বলছে, আপনি সকালবেলা খালি পেটের পেশাবটা কালকে নিয়ে আসবেন। আপনার ডায়াবেটিস আছে কিনা, সুগারের কোনো সমস্যা আছে কিনা, এটা সেটা দেখে তো ডাক্তার। তো এখন আপনি ডাক্তার দেখাইতে যাবেন, আর বিধি হলো 1000 টাকা, আরো 25,000 টাকা কেস দিয়ে ঘুরে যান। এই কষাই মার্কা কিছু ডাক্তার আছে না? নাই? আছে তো। আমার ভাই, এই ভদ্রলোক স্ত্রীকে নিয়ে যাওয়ার পরে, স্বামীকে স্ত্রী নেওয়ার পরে এই ডাক্তার বলছে পেশাব টেস্ট করা লাগবে। ঠিক আছে। সকালবেলায় পেশাব করে বোতল ভরে রেখে দিছে। স্বাভাবিকভাবে রাত্রে ঘুমানোর পরে
যে পেশাবটা হয় এই পেশাবের ভিতরে শরীরের অনেক জার্ম বের হয়, এই জার্মটা টেস্ট করলে ধরা পড়ে। এই জন্য খালি পেটের পেশাব চায়। তো খালি পেটের পেশাব যখন চাইছে তখন উনি বোতলে পেশাব করে বোতলের মুখ কি না লাগায়া রেখে দিচ্ছে। তো মহিলারা সকালবেলায় উঠে সুন্দর করে ঘর ঝাড়ু দেয় না, ঝাড়ু দেয় কি দিয়ে? ঝাড়ু দিয়ে। তো ঝাড়ু দিয়ে এরকম ঝাড়ু দিতে যায় বোতল পড়ে। এমনি তো আমাদের মতন বয়সী নেতা কেতা আমাদের পেশাবের গন্ধ আর ছোট বাচ্চা কাচ্চাদের পেশাবের গন্ধ এক হবে না। মহিলা তো এখন পড়ে যাওয়ার পরে দোয়ায় স্কুলে বাবারে বাবা এত বড় নেতার পেশাব এই তো পড়ে গেল, এখন আমি কি করবারে যদি জানতে পারে। তো মহিলাকে হঠাৎ বুদ্ধি এসে বলেছি না, মহিলা এখন চিন্তা করলো পেশাবের কি অভাব, এইবার মহিলা নিজে পেশাব করে বোতল করে দিয়েছে। जैसे करनी वैसे भरनी ना मने तो करके देख, जैसे करनी वैसे भरनी ना मने तो करके देख, बेहेश्त है दोज़ख है ना मने तो मर के देख। যেরকম করবা ওইরকমই পাবা। আমার ভাইরা বাবারা মা বোনেরা কান খাড়া করে শুনেন, আইসেন তো ওয়াজ শুনতে করতেছেন তো গল্প তো ভালো করে জানি, একটু পরেই আসতেছি আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। সকালবেলার এই পেশাব নিয়ে চলে গেছে। পেশাব কার? লেডিসের না পেটিসের? লেডিসের না পেটিসের? লেডিসের। লেডিস পেশাব করে দিয়ে দিছে। এটা নিয়ে এখন ল্যাবে গেছে, টেস্ট করাইছে, করায় ধরা পড়ছে যে 9 মাসের পেটে বাচ্চা। 9 মাসের? ডাক্তার ডাকছে, ঠিক আছে স্যার আপনি তো নতুন নেতা, বক্তব্য অনেক কাঠিন কুটি শুনি, বক্তব্যটা শর্ট সারে না কাইতে কুটে সারে, দেখেন যেখানে গরম বেশি সেটুকু সারে বাকিটুকু সারে। তো দেখতে দেখতে তো বক্তব্য দেন সমান অধিকারের। তো আমি আপনাকে ভয়ের কোনো কিছু বলবো না, আপনার টেস্টে ধরা পড়ছে আপনার পেটে 9 মাসের বাচ্চা, প্রেগনেন্ট। স্যার আমাদের বাড়ি যাচ্ছি দেন, আমাকে একটু বাড়ি যাচ্ছে। বাড়ি এসে কান্না শুরু করে দিছে, আব্বারে ডাক আম্মারে ডাক, ছেলে মেয়ে গেল কোথায়, আমার আর উপায় নাই, বলে কি হয়েছে কি আপনার, তুমি এরকম করতেছে আমি স্ত্রী দিকে আমার কোনো কথা নাই, মশার কোনো সুযোগ নাই, আমার যে অবস্থা তুই জলদি পিঠা মাটা বানা, মুরগি হাঁস যা আছে সব জবাই কর, গরু নিয়ে খাসি নিয়ে সবাইকে ডেকে দাওয়াত দিয়ে খেয়ে সবার কাছে মাপছে বলি। স্ত্রী করে কি হইল না তোমার, বড় তো দেখি একটু শুনি। আমি 9 মাসের প্রেগনেন্ট, আমার পেটে 9 মাসের বাচ্চা। স্ত্রী কয় আমি 3-4 বাচ্চার মা হইলা একদিনও চোখ নাকের পানি একাত্রিত করলাম না, তুমি সমান অধিকারের বক্তব্য দিতে দিতে গলা শুকায় ফেলাও, মাইকে কাঁচিয়ে ফেলাও, একটা পায়ে যদি এই শুরু করো তা তুমি করবা নাকি সামনে আগায় যায়? হয়তো আল্লাহর কি লাগে জীবনে আর সমান অধিকারের বক্তব্য দেবো না, যা করেছি এই পর্যন্ত করেছি, তুই আমার ক্ষমা কর। স্ত্রী কয় ওই পেশাব তোমার না, পেশাব আমার। আল্লাহ অত সুজা। আমার ভাইরা মাহফিল তো মাদ্রাসা রোজগার কিছু কথা বলতে হয়, এগুলো আমাদের ভাই করে গেছে, আর থাকবে না। আমি একটু আপনাদেরকে নিয়ে স্বাভাবিক কিছু আলোচনা করে দোয়া করি। আমার ভাইরা এই পর্দার পরে কিছু লোকে এরা আবার সামাজিক ভাবে অসামাজিক। কি ওকে বাড়ির মহিলারা 8 মোজা 5 মোজা বাপ যেই ওই কেমন চলে, কি চলবে এখন? এখন টাইট ফিট চলবে, একদম মেয়েটা একটা গেঞ্জি পরবে, একটা স্কিন প্যান্ট পরবে, এই প্যান্ট পরে রাস্তায় উঠবে, উঠে ওর বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াবে। এটাই এখন আমাদের দেশের স্টাইল। যেই পোশাক আমাদের না, যেই পোশাক বিটাপীদের পোশাক, সেই পোশাক পরিধান করে মেয়েরা রাস্তায় করে, আর তুমি মসজিদের প্রথম কাতারের মুসাল্লি, বছরে 2 বার চরমোনায় যাতায়াত করো, টুঙ্গির ময়দানে যাতায়াত করো, বছরে 1 চিল্লা লাগাও, মাসে 3 দিন লাগাও, তুমি এভাবে করতে করতে কপাল ক্ষয় করে ফেলছো, সেটাই পড়ে থাকতে থাকতে
তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততি কেউ দিনের লাইনে আসে নাই, তুমি মনে করে না যে আমি একলা যাবো, অত সোজা হবে, অত সোজা হবে না আমার ভাইরা। বেজার হচ্ছে? পর্দা বিধান ফরজ কে করছে? নামাজ দৈনিক কয়েকটা ফরজ, জোরে জোরে জোরে। রোজা বছরে কয় মাস ফরজ? হজ জীবনে কয়বার ফরজ? যাকাত বছরে কয়বার আদায় করা লাগে? পর্দা বছরে কয়বার করা লাগে? 12 মাস। 24 ঘন্টা পর্দা বিধান ফরজ কে করছে? আল্লাহ। আমরা এইটাকে মনে রাখতে চাই, পর্দার সুফল আর বেপর্দার কুফল। পর্দার সুফল আর বেপর্দার কুফল। এই পর্দার কথা শুনছে একজন গরিব মানুষ, নিজের এমন কোন অ্যাবিলিটি নাই যে একটা টিউবওয়েল কিনে বাড়িতে করবে। এই গরিব মানুষটা একেবারে টকবগে যুবক, এখনো বিয়ে করে নাই, নিয়াত করে চলছে ময়দান থেকে যে আমি আমার স্ত্রীকে খাস পর্দায় রাখবো, নেক্সট সন্তানের বাবা হবে। নেক্সট সন্তানের বাবা হবে। কোন সন্তানের? নেক্সট সন্তান। এসব সিদ্ধারে বাদ করা হবে না, হবে নাকি? নেক্সট সন্তানের বাবা হবে। লোকটা বিয়ে করছে, আলহামদুলিল্লাহ, বাড়ির চতুর্পাশে পর্দা করছে, বাড়ির ভিতর থেকে বাহিরে কিছু দেখা যায় না, বাড়ির থেকে ভিতরেও কিছু দেখা যায় না, এই অবস্থার ভিতরে চলছে। কিন্তু টিউবওয়েল কেনার পয়সা নাই, 3টা ড্রাম কিনছে। ড্রাম ছিলেন তো? এই 3টা ড্রাম কিনে ভালো করে পরিষ্কার করে কলসি কিনছে একটা, এটা আরেক বাড়ির থেকে কলের পানি চাইতে পেতে এখানে ভালো করে করে নিয়ে ওই ড্রামগুলো হয়। একটায় গোসল করা এবং কাপড় ধোয়া করে পানি, আরেকটায় রান্না বাড়া করার পানি, আরেকটা হলো খাওয়ার পানি। কয় প্রকার পানি? 1 প্রকার পানি 3 ভাগে ভাগ হয়েছে। 1 প্রকার পানি 3 ভাগে ভাগ হয়েছে। এই পানিটা ও বয়ে বয়ে নেয়, আর এলাকার লোকে ওকে উপহাস করে, টিটকারি করে, তুই তোর বোর পানি বয়ে বেড়াস, তোর মতন তো ছোট বড়ের মানুষ, কি করিস তুই? তোর খেদমত তোর স্ত্রী করবে, তুই মহিলাকে খেদমত করতে যাবি। কিন্তু ও তো জানে যে আমার স্ত্রীকে খাস পর্দা না করলে কি হবে না, নেক্সট সন্তানের বাবা হওয়া যাবে না। ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হবে। ফ্যাক্টরি 1 হইলে 1 মালের আশা করা সম্ভব। ফ্যাক্টরি 2 নম্বর হইলে পশ্চিম কালেও কি হবে না, 1 মাল পাওয়া যাবে না। আমরা কোন ফ্যাক্টরি দুনিয়ায় আছি? মায়ের পেট নামক ফ্যাক্টরি, মায়ের পেট নামক ফ্যাক্টরি দিয়ে দুনিয়ায় আছে। আমার ভাইরা বাবা, এই লোকটা আস্তে আস্তে করে স্ত্রীর এই খেদমত করে, খাস পর্দায় রাখছে। স্ত্রী পেটে বাচ্চা এসেছে, পেটে বাচ্চা আসছে, লোকটা মহা খুশি, আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী কখনো বেপরদাগিরি করে না, আমিও করি না। শুনছি আলেম ওলামার মুখে যদি নেক্সট সন্তানের বাবা হতে হয়, স্ত্রীকে খাস পর্দায় রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ রেগুলার ঠিক রাখতে হবে, বছরে 1 মাস রমজানের রোজা ঠিক মতন রাখতে হবে, আহারে সতীত্ব বজায় রাখতে হবে, পবিত্র থাকতে হবে। আমার স্ত্রীর পেটে যখন বাচ্চা আসছে, আমি তো খাস পর্দা করাই থাকে। এমনি করে সব করতে 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 এই স্ত্রীর পেট থেকে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়ে জগতে আসছে। এলাকার মানুষের কানে সংবাদ কেন, অমুকের একটা ছেলে হয়েছে। সবাই বলে ওর স্ত্রী প্রেগনেন্ট হলো, ওরে তো কোনদিন ডাক্তারের কাছে নিতে দেখলাম না, কোনদিন তো ওজন দিল না, আল্ট্রাসাউন্ড করলো না। এই মহিলা তো মারাই যত ঘরের ভেতরে শুইয়া শুইয়া, কোন কায়দায় হয়তো আল্লাহ বাসায় রাখছে।
স্বামী বলেন আমি তো আল্লাহর পরে একিনার বিশ্বাস করে আমার স্ত্রীকে পর্দায় রাখছি, আমাকে বাঁচাবে আল্লাহ, মারবে আল্লাহ। আমার ভাইরা বাবারা, পর্দার ভিতরের মা বোনেরা, এই লোকটাকে আরো উপহাস আর টিটকারি করতে করতে ধৈর্যের ভাব তখন ভেঙে গেল। লোকটা এবার নিজের স্ত্রীকে বেপরদা করে ফেললো। এইবার রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরে সাতক্ষীরা মন্টুমিয়ার আমবাগানে যায় বসে, কুয়াকাটা কক্সবাজার যায়, করমজল যায়, এরপরে কি বলে আপনার যশোরের বিনোদিয়া পার্ক, এরপরে এই পাশে কোথায় ফুল বাগান আছে, আছে না বকখালি, সব জায়গায় করে আর সিনা বাদাম খায়। আগের সন্তানটা খাস পর্দায় জন্ম নিয়েছে, এই বেপর্দায় ঘুরতে ঘুরতে আবার আর একটা সন্তান পেটে এসে গেছে। প্রেগনেন্ট অবস্থায় বেপর্দায় ঘুরতে ঘুরতে, এই বেপর্দাগিরি করতে করতে আর একটা ছেলে জগতে আসছি। ছেলে দুইটা যখন বড় হলো, একটা ক্লাস 5-এ পড়ে বড়টা, আর একটা ছোট সেইটা পড়ে ক্লাস 4-এ। মা চিন্তা করলো দুইটা তো দুই ধরনের ছেলে হওয়া দরকার বা উচিত। খাস পর্দারটার স্বভাব চরিত্র কেমন আর খাস বেপর্দারটার স্বভাব চরিত্র কেমন, আমি এই দুইটা ভাইকে চেক করব, টেস্ট করব, পরীক্ষা করব। চৈত্র বৈশাখ মাসের সময় ছেলে দুইটাকে সকালবেলায় স্কুলে পাঠায় দিল। স্কুল থেকে ফিরে আসার আগে মা একটা লেপ গায়ে দিয়া ঘরে খাটের পরে বৌড়ায় আর চিৎকার মারে। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, প্রথমে ঢুকছে বড় ছেলেটা, ঘরে ঢুকে মাকে সালাম দিল, মা আসসালামু আলাইকুম, আম্মু আপনাকে সকালবেলায় পূর্ণ সুস্থ দেখে গেলাম, এরপরে আপনি এত দ্রুত কিভাবে অসুস্থ হইলেন? মা বলে বাজান রে, তোরা স্কুলে যাওয়ার পরে তোর বাবাই আমাকে এমন পিটাইছে, আমি সহ্য করতে পারতেছি না, গায়ে জ্বর এসে গেছে, তাই আমি লেপ গায়ে দিয়ে গড়াগড়ি করি আর চিৎকার মারি। বলতে না বলতেই কিন্তু ওই বড় ছেলে তার বইয়ের বই পুস্তকের বইয়ের ব্যাগ গুলা রেখে দৌড়াইয়া মার মাথার কাছে এসে মাথায় তলে এবং দুই পাশে হাত দিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া করুণ সুরে ডাক দিছে, মা মা মা। আমি আলেম ওলামাদের মুখে শুনছি, যদি কোন স্বামী তার স্ত্রীকে বিনা দোষে অহেতুক ভাবে পিটায়, শরীরের যেই জায়গাগুলায় আঘাত করবে, এই বিনা দোষের আঘাত গুলা যেই জায়গায় পড়বে মা শরীরের, ওই জায়গাগুলা নাকি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। মা তুমি যদি নির্দোষী হও, হয়তো আমার বাবার মাইকটা তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। ইতিমধ্যে খাস বেপরদায় যে সন্তান দুনিয়ায় আসছে, ক্লাস 4-এ পড়ে, ছোট ছেলে, ঢুকছে ঘরে, ঢুকে কয় মা দেখে গেলাম সুস্থ, তুমি কেন এত অসুস্থ? ভাই বাজান তোরা চলে যাওয়ার পরে তোর বাবাই এমন পিটাইছে, আটটি কুট্টি মনে হয় থেকে চুরমার হয়ে গেছে। বাজান রে, তোর বাবাই আমাকে একটা ওষুধ পর্যন্ত কিনে দেয় নাই। এইবারে ছেলে কয় মা গামছা কোথায়? কয় আলনায়। গামছা নিচে, গামছা নিয়ে বাঁধছে মাথায়, পাটায় বাঁধার পরে তো মারে ডাক দিয়া বলে, আম্মু এই যে গামছা বাঁধছি মাথায়, এবার বলো কুড়াল খান কোন জায়গায়? কুড়াল, কুড়াল ছিলেন তো? হয় বাবা, কুড়াল দিয়ে তুই কি করবি? হয় তুমি আমার মা, এত বড় সাহস আমার বাবার, আমার মায়ের গায়ে হাত দেবে, ওই বাবার হাত কুড়াল দিয়ে কাটা লাগবে, নইলে আমি আর বাড়িতে আসবো না। কি বললে? হ্যাঁ, কুফা শামসু কাহা দেবে বাচ্চু, কাহা দেবে কিনা বাচ্চু। পর্দার সুফল আর বেপর্দার কুফল। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, কেন পর্দা করতে চান না? আপনার রূপ লাবণ্য কয়েকদিনের জন্য,
আরে ইদানিং মেয়েরা শুরু করেছে, বুঝছেন? আপনারা বলবেন হুজুর আপনি, আমি বাটন বোর্ড ব্যবহার করি, যে বাটন দেখছেন এই ব্যবহার করি, আমি কাজকুশের মূর্তি না, বসাবসির মূর্তি না। এখন তো হাতে রোজা লাগায় নিচ্ছে আমার ছোট ভাই, এই রোজনামি তো তোরা একটু কম, হ্যাঁ মেয়েগুলির কাছে ট্যাগ লাগায় দিয়ে এই যে রুকু দিছে, মসজিদে যায় রুকু দেয় না, এটা তুই মসজিদে যায় রুকু কর, সেজদা কর, তুই মোবাইল ফোনে রুকু সেজদা কর, তুই কাজ করে বল। তুই কি মনে করতেছিস নাকি আমি তার সাথে কথা বলবো বিশ্ব সুন্দর, ও তো আমার সাথে খেলা, তোরা ভালো জানিস কি এর কাটিং কুটিং করতে আর কোন কায়দা রং বদলাতে, তোদের তো সব জানা আছে, আছে না? হ্যাঁ তুমি টাকা দিয়ে দাও, তুমি বেকার সমিতির ডাইরেক্টর, তোমার টাকা নাই, বাবার পকেটের টাকা চুরি করে বান্ধবীর বলে মিনিট কিনে দাও, তোমার বান্ধবী তোমার সঙ্গে ওই বোনের ওই মিনিট যে কথাটা তুমি ভাবলে কি করে? ও তো ছোট বোনটাকে আরেক বন্ধু আছে, তার সঙ্গে তোমার টাকা দিয়ে ওর সঙ্গে কথা বল, কিসের খবর রাখো? হ্যাঁ না তো আমি তো কোনদিন দিদি বলা, তোমার কয়টা সিম, তুমি কয়টা সিম ব্যবহার করো, খোঁজ নিয়ে দেখো গে প্রেমের ব্যবসা যারা করে কতগুলো আছে। কোন ব্যবসা? প্রেমের ব্যবসা। আসতেছে সামনে নতুন বছর, দেখবেন কি হয়। আমার ভাইরা বাবারা, পর্দা বিধান খরচ করছে, এটা মাংস যারা হায়াতুদ দুনিয়া থেকেই জান্নাতি হয়ে গেছে। আপনারা জানেন, আমি আপনাদেরকে কদ্দূর বলতে পারি, এখানে আমার বাবার অনেক বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার বাবা সঙ্গে অনেক সফরে মাহফিলে দৌড়াইতো, আপন ভাইয়ের মতো মহব্বত ছিল। আসলে তো অনেকের সঙ্গে দেখা, খুলনা ইসমাইল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমি তো মুখ খুলে কিছু বলবো বিয়াদবি না হয় সেই ভয় পাচ্ছি, যেহেতু বাপ বেঁচে নাই, বাবার বন্ধুরা তো বাবার সমতুল্য। হুজুর অভাবের কারণে এগুলো করতে হয়। আরে অভাব হচ্ছে বাঙালি, বাঙালির কোনো অভাব আছে? কোনো অভাব নাই, একটা জিনিসের অভাব, সেটা হলো স্বভাবের অভাব। স্বভাব ভালো হয়ে গেলে সব ভালো হয়ে যাবে। স্বভাব যদি 2 নম্বর হয়, আপনি কোনদিন অভাব থেকে নিষ্কৃতি পাবেন না। অভাব থাকতে পারে কে? যখন কে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু আমাদের হাতে নাই কিছু, আল্লাহ আল্লাহ আল্লাহু তোমার কাছে সব কিছু, ইয়ামানত চন্দ্র রোজে নজদে মাস, ইয়ামানত চন্দ্র রোজে নজদে মাস, در حقیقت مالک ہر شے خدا, সব কিছুর মালিক কে? হ্যাঁ, মাঠের জমি তৈরি করে দিয়েছেন কার নামে? মাঠের জমি তৈরি কি আপনার নামে না আপনার বাপের নামে? বাপের নামে তো আপনি পাইছেন, কিনছেন, যেটি গেটুকারি কিন্তু আল্লাহর নামে না আপনার নামে? বলেন যে সব কিছুর মালিক আল্লাহ। হ্যাঁ কি ব্যাপার? আপনাদের মসজিদ আছে এখানে কোথায়? এইটা এই মসজিদের কেশিয়ার আছে একজন, কথা বলেন। সাপ্তাহিক কালেকশন এমনি দান সৎকার যা আছে, টাকাগুলো থাকে কার কাছে? কেশিয়ারের কাছে থাকে। টাকার মালিক মসজিদ না কেশিয়ার? কি টাকার মালিক মসজিদ না কেশিয়ার? টাকার মালিক মসজিদ সংরক্ষণ বা হেফাজতের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য একজন আমানতদার মানুষের কাছে টাকাগুলো রাখা হয়, তাকে বলা হয় কেশিয়ার। টাকার মালিক মসজিদ। টাকার মালিক কে? মসজিদ। সবকিছুর মালিক আল্লাহ। কয়েকদিন দেখাশোনার জন্য কিছু জায়গা জমি, কিছু টাকা, ছেলে মেয়ে এইগুলা দিয়ে দিছে, যখন চক্ষু বন্ধ হয়ে যাবে এই সম্পদগুলো আর এক হাতে চলে যাবে। যাবে কি যাবে না? হ্যাঁ আমার ভাইরা বাবা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে যায়, নামাজে বসে তাসবিহ তাহলিল এগুলা করতেন। সূর্য উঠে পরিষ্কার হওয়া পরে উনি উঠতেন। ওনাদের ঘরে তো এই আপনার টন চাউল থাকতো, গম থাকতো নাকি? হ্যাঁ, অভাব অনাটনের ভিতর দিয়ে 3 দিন অনাহারে রয়েছে, খাবারের কোনো জোগাড় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়তে গেছে, দেখে 7টা ছাগল আছে। কয়টা ছাগল? 7টা ছাগল আছে। তো 7টা ছাগল আসছে, কুরাইশ বংশের লোক, এরা কোনদিন যাকাত ফিতরা মান্য সদকা খাইতে পারবে না, এদের জন্য হারাম, হাদিয়া খাইতে পারবে। ছাগল 7টা ধরেই আল্লাহর নবীর কাছে হাদিয়া আছে। কয়টা? অর্থাৎ 2 7। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় এসে বলতেছে, ফাতেমা তোমার আব্বা আল্লাহর নবী, আমার শ্বশুর, ওনার কাছে 7টা ছাগল হাদিয়া আসছে, 3 দিন তো ওরা হারে, তুমি একটু যাও না, দেখো তো একটা ছাগল পাওয়া যায় কিনা, আমরা কয়েক বক্তব্যে এটা খাইয়ে গুলা নিবারণ করতে পারি। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করছে। জোহরের নামাজের পরে আল্লাহর নবী তখন আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম করতেছে। যায়া ফাতেমা এরকম দরজা করতেছে। আল্লাহর নবী বসা ছিলেন, ঘাড়ে একটা চাদর ছিল, এমন জোরে উঠে দাঁড়াইছে, ঘাড়ের চাদর জমিনে পড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যিনি আসছে উনি তো কার প্রয়োজনে আসছে, আপনি কেন এত দ্রুত গতিতে উঠলেন, ঘাড়ের চাদর পর্যন্ত পড়ে গেল? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি জানো না, এটা আমার ফাতেমার হাতের টোকা। কার হাতে? আল্লাহর নবী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখে থরথর করে কাঁপতেছে ফাতেমা। মা কাঁপো কেন, কি হইল? কয় আব্বু আজকে 3 দিন পর্যন্ত অনাহারে না খাইয়া রইছি, আমাদের পেটে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। আব্বা যদি আপনি আমাদেরকে একটা ছাগল দিতেন, এই ছাগল নিয়ে আমরা জবাই করে গোশত কি বলে ভুনা করে হোক, রান্না করে হোক খাইতাম। আল্লাহর নবী বলে, ফাতেমা গোশত খাইয়া কয়দিন থাকবা? তোমাকে একটা আমল দিয়া দিব, এই আমল যদি তুমি ঠিক মতন করতে পারো মা, আল্লাহ তাআলা তোমাকে কোনদিন অনাহারে রাখবে না। ওগো ফাতেমা, তুমি যদি আমল নাও ছাগল পাবা না, আর যদি ছাগল নাও তাহলে তুমি আমল পাবা না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা ভাবনা করতেছে, কি করব, পাঠাইছে তো স্বামীকে আবার। আমার এই এক পর্যায়ে চিন্তা ভাবনা করে আল্লাহর নবীর মেয়ে ডাক দিয়া বলে, আব্বু আপনি আমাকে ছাগল দিবেন না, আমাকে আমল দিবেন। আমি ছাগল নিব না, আমি আমল নিব। আব্বু আপনি আমাকে আমলটা দিয়া দেন, আমি আমল নিয়ে বাড়িতে চলে যাই। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা শোনো, তুমি বাড়িতে যাবা, সুন্দর করে ওযু করবা। ওযুটা করিয়া রে ফাতেমা সুন্দর করে তুমি জায়নামাজে দাঁড়াইবা, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বা। এই 2 রাকাত সালাতুল হাজাত নামাজটা পড়িয়া ফাতেমা ডান দিকে সালাম ফিরাইবা, বাম দিকে সালাম ফিরাইবার পরে 2 খানা হাত উঠাইয়া মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিবা, আর দোয়া করতে থাকবা, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা তুমি প্রতিদিন করবে, আর করবে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে। আল্লাহ পাক তোমাকে কোনদিন অনাহারে রাখবে না। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, আল্লাহর নবীর মেয়ে বাবার কাছ থেকে ছাগল আনে নাই, আমল আনছে। আমল আনার পরে আস্তে আস্তে ঘরে ঢুকছে। স্বামীকে সালাম দিয়া কয়, স্বামী আসসালামু আলাইকুম।
আলী কই ওয়ালাইকুম আসসালাম, খবর কি? ওই খবরটা হইল এই, বাবাই কইছে ফাতেমা যদি ছাগল নাও আমল পাবা না, আমল দিলে ছাগল পাবা না। ওগো আমার স্বামী, আমি আমল আনছি, ছাগল রাখিয়া আসছি। হযরতে আলী মারহাবা কইয়া দাঁড়াইয়া গেছে। এইবার ডাক দিয়া কয়, ওরে ফাতেমা, তুমি দুনিয়াও আনছো, আখিরাতও নিয়ে আসো। আমার ভাইরা বাবারা, এই ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মেয়ে। হযরতে আলী একদিন যাইয়া দেখে ফাতেমা ঘরে নাই, কোথায় গেল? খুঁজতে খুঁজতে যাইয়া দেখে ঘরের ভিতরে, রান্না ঘরের ভিতরে, পাকের ঘরের ভিতরে বড় একটা আটার খামির তৈরি করছে, অনেকগুলা কাপড় একটা বালতির ভিতরে ভিজাইয়া রাখছে, আর নিজের হাতের কাজ কাম গুলো করতেছে। আল্লাহু আকবার। হযরতে আলী যাইয়া কয়, ওগো ফাতেমা, তুমি কেন এত বড় আটার খামির তৈরি করছো? তুমি কেন এতগুলো কাপড় চোপড় ভিজাইয়া রাখছো? ফাতেমার দু চোখ দিয়ে পানি দরকার করে নামে আর কয়, আলী, দীর্ঘদিন তোমার ঘরে আমি ছিলাম, সংসার করলাম একলাগে। আহারে, স্বামী হিসাবে যতটুকু খেদমত আমি করতে পারি নাই, ও আলী, তুমি আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিও, নইলে ময়দানে হাসরে আমি ধরা খেয়া যাব। আরে আলী বলে, ফাতেমা কাঁদো কেন? আমার বাবাই গত রাত্রে আমার বাবাই স্বপ্নের ভিতরে আমাকে ডাক দিছে, ও ফাতেমা, তুমি আলীর ঘরে সেহরি খাবা, ইফতারি আমার সঙ্গে করবা। আরে আমার আর বুঝতে পারি নাই, আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না। ঠিক আছে, তুমি কেন এই কথা বললা? তুমি আমার খেদমত করতে পারো নাই। ও ফাতেমা, আমি তো আলী, তুমি তো নবীর কন্যা। আহারে, তোমার বাবা আমার সঙ্গে যেভাবে আমাকে কি বলে সব করে দিল, দিয়া দিছিল। আহারে ফাতেমা, কোনদিন এক মুঠো খাবার পেট ভরিয়া খাওয়াইতে পারি নাই, এমন কোন পোশাক পরিচ্ছদ দিতে পারি নাই যা আমি বাহিরে বের হইতে পারবা। আমার নিজের ঘর বাড়ি ছিল না, তোমার বাবার বারান্দায় শুয়ে শুয়ে রাত কাটাইতাম। ও ফাতেমা, এত কষ্ট তোমাকে দিছি। আহারে ফাতেমা, তোমার বাবা যখন স্বপ্নের ভিতরে বলছে, মা ফাতেমা, তুমি ইফতারি করবা আলীর, আরে সেহরি খাবা আলীর ঘরে, ইফতারি আমি নবীর ভাবে করবা, আমার আর বুঝতে বাকি নাই তুমি আর দুনিয়ায় থাকবা না। আরে ফাতেমা, তুমি এইগুলা কেন বললা? আমি তো তোমার খেদমত করতে পারি নাই। ফাতেমা কান্দে আর কয়, আলী, তুমি আর কথা বলিও না, আমার সন্তান ছোট্ট ছোট্ট দুইটা। আহারে, আমি ইন্তেকালের পরে ওদের খাবারের ব্যবস্থা কে করবে? ওদের তো মা থাকবে না। আহারে, এই জন্য আমি অনেকগুলোর আটার খামির তৈরি করিয়া, ও আমি ওদের জন্য অনেকগুলো রুটি বানাইয়া রাখিয়া যাব। আহারে, ওদের যখন ক্ষুধা থাকবে, মা না পাইলেও খাবারটা ওরা পাইবে। এই জন্য আমি এতগুলা আটার খামির তৈরি করছি। আর এই যে কাপড় গুলা দেখছে, দেখছি, আমি ইন্তেকালের পরে আমার ওই ছোট্ট বাচ্চা দুইটা, আহারে, ওদের কাপড় ময়লা হইয়া গেলে কে ওদের কাপড় পরিষ্কার করিয়া দিবে? ওগো আলী, আমি ওর মা তো চলিয়া যাব, আল্লাহ, ওর তো আর মা নাই, কে ওদের কাপড় পরিষ্কার করিয়া দিবে? এই জন্য অনেকগুলা কাপড় আমি পরিষ্কার করিয়া রাখিয়া যাব। ও আলী, আমার এই সন্তান দুইটারে তুমি চোখে চোখে রাখবো, আর আমি ইন্তেকালের পরে তুমি একটা বিবাহ করিয়া দিবা। আমার ভাইরা বাবারা, পর্দার ভিতরের মা বোনেরা, আলীও কান্নাকাটি করে, ফাতেমাও কান্নাকাটি করে। আহারে, হাসান হুসাইন দুই ভাই দেখে, মাও কান্দে, বাবাও কান্দে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলী আর হাসান কি বলে, ফাতেমা দুই ভাইকে আল্লাহর নবীর রওজায় পাঠাইয়া দেয়।
এ হাসান হুসাইন দৌড়া নানার কবরের কাছে চলিও না। আল্লাহর নবীর কবরের ঘরে যাইয়া দুই ভাই দাঁড়াইয়া গেছে আর কাঁদতেছে আর কয় গো আমার নানু, তোমার মেয়ে আমার মা ফাতেমাও কাঁদে, তোমার জামাই আমার বাবা পালিও কান্নাকাটি করে, আমাদেরকে তোমার কবরের কাছে পাঠাই দিছে, বুঝি নাই কেন যে তারা কাঁদতেছে। আমার ভাইরা বাবারা মা বোনেরা, আল্লাহর নবী হাসান হুসাইনকে কবরের ভিতর থেকে জবাব দিয়া দিল, এ হাসান হুসাইন আজকে আমার কবরের কাছে আর থাকা লাগবে না, দৌড়াও তোমার আব্বা আম্মার কাছে চলিয়া যাও, তোমার মায় চির বিদায় হইয়া যাবে আর মা বাবা না। দৌড়ায় আসি হাসান হুসাইন দরজায় ধরিয়া আহ্বান করিয়া কান্দে আর কয় মা গোপন ভেদটা কেন তুমি প্রকাশ করো নাই, নানা তো বলিয়া দিছে। আহারে ঠিকই আসরের পরে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। আল্লাহ আল্লাহ আলীকে বলিয়া গেছে, আলী তুমি আমার জানাজা দিবা রাত্রের বেলায়, খবরকার দিনের বেলায় দিবা না, তুমি আমাকে কবরখানায় নিবা, কোন পুরুষ যেন আমাকে দেখতে না পারে আমার বলিটা কেমন। আহারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল কোসল সব কমপ্লিট করাইয়া কাফন করাইয়া জানাজা তিনবার বিদায় করিয়া, কিন্তু এখন কাটলা তো দুইজনে বা একজনে নেওয়া সম্ভব না। আমার ভাইরা বাবারা মা বোনেরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি চিন্তিত হইয়া গেল আমি ফাতেমার লাশ কিভাবে কবরস্থ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় পরে দেখতেছে দূর থেকে অন্ধকারে একটা লোক হেঁটে হেঁটে সামনের দিকে আগায়। আহারে আমার ভাইরা বাবারা মা বোনেরা, আস্তে আস্তে যখন আলীর কাছে লোকটা এসে হাজির হলো, আলী তাকায় দেখে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার গিফারিকে আলী ডাক দিয়া বলে, ভাই আবু যার, এই কঠিন সময় আমার বিপদের সময় কে তোমাকে সংবাদ দিয়ে এই জায়গায় আসতে বলল? আবু যার গিফারি ডাক দিয়া কয়, ভাই আমি তো ঘুম পড়ছিলাম, আমি তো সজাগ ছিলাম না। আহারে ঘুমের ভিতরে আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলতেছে, আবু যার আমার ফাতেমার দুনিয়ায় নাই। আহারে জানাজা হইয়া গেছে, কাফনও পরানো, জানাজাও কমপ্লিট হইয়া গেছে। আহারে আলী একলা একলা কবরস্থ করতে পারতেছে না, হাসান হুসাইন তোরা দুইটা ভাই ছোট। ও আবু যার তুমি একটু যাও, যাইয়া আলীর সহযোগিতা করো। আমার ভাইরা বাবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার দিকে হযরতে আলী দুইজনে ধরিয়া কবরস্থ করলেন। আবু যার তো বলেছিল, কবরের মাটি রে, তোর ভিতরে হাসান হুসাইনের মা ঢুকতেছে, ছেলে খোদা আলীর স্ত্রী ঢুকতেছে, নবীর কন্যা ফাতেমা ঢুকতেছে, জান্নাতের সরকারি ফাতেমা যাচ্ছে তোর ভিতরে। বেয়াদবি করবি না রে মাটি। মাটি তো ডাক দিয়ে বলছিল, আমি তো জাহানের সরকারের মেয়েকে চিনি না। মাটি বলছিল, হাসান হুসাইনের মাকে চিনি না। মাটি বলছিল, ছেলে খোদা আলীর স্ত্রীকে আমি চিনি না। আমার কাছে আসতে হলে খাঁটি হইয়া আসা লাগবে। আমার ভাইরা বাবারা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মা বোনরা তো অনেকেই আসছে, পর্দা তো করতেই চাও না। জামা কোথায় বেপরদাগিরি করিয়া, বেপরদাগিরি করলে কিন্তু উপায় নাই। না বাবা দুনিয়ার ইজ্জত সম্মান, না বাবা কবরে যাইয়া কোনো নিস্তার। তোমার এই বেপরদা বেহায়া করা অবস্থায় রাস্তায় চল বাবা, তোমার চুলগুলো সুন্দর করে, আরে কি বলে বিউটি পার্লার থেকে যাইয়া ফুলাইয়া ফলাইয়া রাস্তায় ঘোরায় বেড়াবা। আহারে পর পুরুষ তোমার এইগুলা দেখবে। তুমি যখন কবরে যাবা বা বেপরদাগিরি করিয়া,
তোমার প্রত্যেকটা চুল এক একটা পিণ্ডর সব হইয়া আল্লাহু আকবার কবরে ইসরাফিলের সিংহার বুকে রাখ পর্যন্ত এই পিণ্ডর সব তোমার চুল হইয়া দংশন করতে থাকবে। ঠেকাইবার ক্ষমতা মা তোমার থাকবে না। আমি তোমাদের হাতে পাইবেই অবলিমা সন্তান সন্তান স্বামীর সঙ্গে তুমি করবে না, স্বামীরাও অহেতুক স্ত্রীকে কষ্ট দিবা না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক মতন নামাজ, ঠিক মতন পর্দা, রমজানের রোজা, পবিত্রতা অর্জন করে মা চলবা। আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় শান্তি দিবে, কবর বাড়িতে গেলেই শান্তি শুরু হবে আর শেষ হবে না। আরে আমার ভাইরা বাবার আল্লাহ আল্লাহ, আমি তো বলছিলাম ফ্যাক্টরি ভালো হলে তো মাল ভালো হতে হবে। ফ্যাক্টরি 2 নম্বর হইলে কোনদিন একের মালের আশা করা যাবে না। আমার ভাইরা বাবারা, যত আল্লাহর ওলিদের জন্ম, নবী রাসূল সাহাবাদের অত দূরে যাওয়ার দরকার নাই। খাজা মঈনুদ্দিন চিশতির মার ইতিহাস করবেন, খাজা খানজাহান আলীর মার ইতিহাস করবেন, হাজী শরীয়তুল্লাহর মার ইতিহাস করবেন, এই যশোর রেল স্টেশন মাদ্রাসার আবুল হাসান যশোরীর মার ইতিহাস করবেন। আমার ভাইরা বাবার আল্লাহু আকবার, নোয়াপাড়ার পীর সাহেবের মার ইতিহাস করবেন। আল্লাহু আকবার, তবলিগ জামাতের আমির সাহেবের মার ইতিহাস করবেন। শাইখে করিয়া আব্দুল করিম সাহেবের মার ইতিহাস করবেন। শাইখুল হাদিস হাফিজুল হক সাহেবের মার ইতিহাস করবেন। মুহাম্মদুল্লাহ হাফিজের মার ইতিহাস করবেন। আল্লাহু আকবার, সদর সাহেব শামসুল হক ফরিদপুরীর মার ইতিহাস করবেন। গালুয়ার পীর সাহেবের মার ইতিহাস করবেন। পাঙ্গাসিয়ার পীর সাহেবের মার ইতিহাস করবেন। বরগুনার পীর সাহেবের মার ইতিহাস করবেন। শশিনার পীর সাহেব হুজুরের মার ইতিহাস করবেন। নিসারাবাদের কায়েস সাহেব হুজুরের মার ইতিহাস করবেন। সর্বনার আল্লাহর কুতুবের মার ইতিহাস করবেন। একটা মা পশ্চিম কালে একটা মুহূর্তের জন্য পর পুরুষের মোকাবেলা হয় নাই। একের ফ্যাক্টরি থেকে একের মাল জগতে সাপ্লাই হয়েছে। আমার ভাই কয় হুজুর দোয়া করে ছেলেটা কথা শোনে না। ছেলেপেলে কথা শোনে না, মার কথাও শোনে না, আমার কথাও শোনে না, শুনবে কি? শোনার তো কায়দা নেই। তুমি ভালো, হ্যাঁ? তোমার ছেলে পড়ে ক্লাস 8-এ, ওরে তুমি মোবাইল কিনে দিছো 60,000 টাকা দিয়ে, তার প্রতি রিটার্ন লাগে কি? মেয়ে পড়ে 9-এ, ওরে দিছে 50,000 টাকা। ওর বইয়ের ব্যাগের মধ্যে মোবাইল, বই থেকে কি বলো মোবাইল। ওরে সকালবেলা টিউটার মাস্টার এসে পড়ায় যায় ইংরেজি, আর আস্তার এসে পড়ায় অঙ্ক। এইভাবে করে 3টা টিউটার মাস্টার আছে, 3,15,000 টাকা মাসে বাবা করে যায়। পড়াশোনার কোনো ডাক্তি নেই। পরীক্ষার পরে 3-এ ফেল করে কাঁদতে বাড়ি এসে, কি হয়েছে মা কাঁদছিস কেন? 3-এ ফেল করেছি, পাস করতে পারি। হ্যাঁ, 3-এ ফেল করছে, তুমি কি খবর নিছো? আমার মেয়েটা ফেল করলো কেন? তুই তো মনে করতেছো যে আমি 15,000 টাকা মাসে দিয়ে টিউটার মাস্টার দিয়ে আমি পড়াই, তোমার মেয়ের পড়াশোনার তো কোনো ঘাটতি নেই। তোমার মেয়ে বই পড়ে 2 ঘন্টা, মোবাইল পড়ে 7 ঘন্টা। 2 ঘন্টা মোবাইল পড়ে 7 ঘন্টা। ও বই পড়ে রাত্রে যখন ঘুমায় 10টার পরে, ও লেপের তলে, কম্বলের তলে, ও ঘুমায় না। ও যত অশ্লীল ছায়াছবি, নেটের ছায়াছবি দেখে, যা করেছে তোমার মেয়ে বইতে সব দেখে আর বইতে ব্রেনের থেকে আউট হয়ে গেছে। এই জন্য 3-এ ফেল করে কাঁদতে পারছে। বাঙালি তলের ভাত তো লবণ দিয়ে খাবেন না, খালি আটকে থাকবেন। আর উজুকে বললাম তবে গালাগালি আছে। হ্যাঁ, একজন অ্যাডভোকেটের ভুল কে ধরবে? আমার মতন বলে কে ধরবে? অ্যাডভোকেট ধরবে। তুমি যতই ভুল ধরো না কেন, অ্যাডভোকেট তোমার সাজাটা দিয়েও করবে, ধরবে। আমার ভাই আলেমরা আমার ভুল ধরতেছে কিনা,
এত বড় ভাবে হারাম কথা বুঝতে পারছেন? ও জীবনে বস্তুর দিকে ফিরিনি, সেটা আমার ইমাম সাহেব হুজুর এই কাজটা করলো কেন বুঝতে পারছেন? একজনের পায়ে কেন আঙ্গুলি রাজা আছে পায়খানা মারছে, আর একজনের হাঁটু সমান ওই মানুষের পায়খানার টাঙ্কির মধ্যে পড়ে এই হাঁটু সমান ওই পায়খানা মাথায় রাস্তা দিয়ে আটকে ওই বাজারে দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বেশি দেরি করবো না, ভয় নেই, ভালো আচ্ছা। আমার বড় ভাই, আমার ভাইও করতে পারি না, মাঝে একটা গল্প করি না আমার সাথে, এই যশোর ঈদগাহ ময়দানে যেদিন মাহফিল ছিল, আপনারা তো গেছিলেন, ইসমাইল সাহেব হুজুর আমার কত বাইরে বাইরে বলে ডাকতো, তাহলে তো আমার চাচা কল তাই কল। যাই হোক, এই মোবাইলটা কিনে দিছো কি জন্য? ও কন্ট্রাক্টরই করে, ওই পায়খানা লাগিয়ে গেছে। এখন ওই যার মানুষের পায়খানা হাঁটু সমান, ও আর একজনের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, দেখেছেন কাকা কি আমার ইমাম সাহেবের পায়ের কেন আঙ্গুলির মাথায় এই রাজা হাঁসের পায়খানা, কি ওর কাছে নামাজ হয়? ওর এই সময় কি মানো, ওর এই সুদাকা ওরে কি দিয়ে মারা লাগে? আঙ্গুলে একটা দিছি মাইক করার জন্য। আমার শুধু কয়টা ভিড় আছে? 1 2 3, কয়টা? 1 2 3, এই আঙ্গুলে একটা দিছি ওই মাইক করার জন্য। আমার কি কয়টা? 3। আমার এখানে হলো সারা রাত করে দেশি মুরগি বিদেশি মুরগি পোল্ট্রি মোল্ট্রি সব খাইয়ে ফেলাচ্ছ। এদেশের পাইতেছি হলো তোমার ঘরে ভাড়া না খাই, আগে তুমি ভালো হও, তারপরে আর একজন দিকে আঙ্গুল দিও। এই তিনটাই টাইপ করে, এই তিনটায় আমাকে বলে আমাকে, আরে আমি আমার নিজের দোষের দিকে তাকাইলে আর একজনের দোষ ধরা তো দূরের কথা, নিজের দোষ শাস্তিতে টাইম লাগবে, সে টাইম হায়াতের ভিতরে পাবো কিনা তাও তো মাথা। হ্যাঁ, হুজুরির বললো কি আছে, হুজুর ছাড়া তোর বারবার ভাই এক জায়গায় গতি পাবে পারি না। হ্যাঁ ভাই সেবার হুজুর ছাড়া তুই ঈদগায় যায়, তোর মতো মস্তার নামাজ পড়ার ক্ষমতা হয়। হুজুর ছাড়া মসজিদে একক নামাজ পড়ার ক্ষমতা রাখিস না। ছেলে মেয়ে হবে তোর ভোট তাকে আমাকে দেখতে হয়, ওই সে আর বড় একটা ভালো নাম কার রাখতে হয়? আমাদের রাখতে হয়। সমস্ত ধর্মীয় মুসলিম সমাজের যত কাজ সব তো আগে বলা মারা করে, এদের কাছে লাগো কেন? কি হয়েছে? যারা লাগিল তারা কোন এখন মোদির কাজ কি হচ্ছে? দিল্লি কা লাড্ডু, হ্যাঁ গুরু ঘর বানাইলা কি দিয়া, জানলা দরজা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পায়? রাগ করতেছেন নাকি? চা খাবে তাহলে আল্লাহ আমার ভাইরা বাবারা, এই জন্য আগে একবারে দিকে আঙ্গুল দিতে গেলে আগে নিজের তিনটে তিনটে আমার কি সিগন্যাল দেয়, বুঝেছে? ছোট হন বড় হন, এটা না আপনি কি বলছে? আপনি তো এক নাফাক পানির তৈরি, আমিও তো নাফাক পানি। বড়াই দেখার কি নিয়ে? আপনিও মরবেন আমিও মরবো, এক মরা আর এক মরালে বড়াই দেখানোর কিছু নাই, ভয় পাওয়া হলো পাল্লি কবরের মধ্যে যায় দুটো লুকিয়ে কিরা কয় বড় মস্ত দেয়া না সাফা দেখা বানা লাগবে। আমার ভাই এই ব্যাকরি ভালো হলে মাল কি হবে? ভালো হবে। ছেলে মেয়ে কথা শোনে না, বাবার সঙ্গে বিয়াদবি করে, বাবার জামার গলার ধরে টানতি টানতি নিয়ে নদীর কিনারে বসাইছে। ছেলে জোয়ান টকটকে জোয়ান একেবারে, ওইখানে নিয়ে বসায় করছে যে বাপে এবার বলতেছে বাদাম, ছেলেকে বলতেছে বাবা তুই আমার নদীতে ফেলে দিস না। কেন? নদীতে যদি ফেলে দিস তোর ছেলে ভেতরে নদী পার করে ফেলে দেবে। এটা কি হলো? হ্যাঁ, এইবার ছেলেটা আপনার জিনিসটা একটু বুঝাই কম তো, তোর মতন জোয়ান যখন আমি ছিলাম, তোর দাদা আমার মতন বুড়া ছিল তখন,
আমি তোর দাদার যাবার পরের পরে যেভাবে কানতে কানতে হাসপাইতে নদীর কিনারে যেই জায়গায় বসাইছিলাম বাবা, ঠিক তুই সেই স্টাইলে আমাকে ধরে এনে তোর দাদাকে যে জায়গায় বসাইলাম সেই জায়গায় তুই আমাকে বসাইছিস। 1 ইঞ্চি জায়গায় এদিক ওদিক হয় নাই। যদি তুই নদীতে ফেলে দাও তোর ছেলে মেয়ে কিন্তু নদী পার করে ফেলে দেবে। जैसे करनी वैसे भरनी ना माने तो करके देख, जैसे करनी वैसे भरनी ना माने तो करके देख, दहेज तो है तो है ना माने तो मर के देख। ধার করলে শোধ করে না, উপায় নেই বলা বসে সরে যাওয়ার কোনো টাকা যাবেন কোথায়? চারিদিকে আসমান, কই যাবি উসমান? যার জায়গা আমার ভাই বাবা, ছেলে মেয়ে কথা শোনে না, অবাধ্য সন্তান এটা একটু ওয়াজ করে দিয়ে দেন। সোয়াল তোমার বউ তোমার কথা শোনে না, আমাকে মতন মৌলবি দিয়ে ওয়াজ করতে হবে। তোমার কথা শোনে না কেন? তুমি কি তোমার বিক্রির কথা শোনো? রোটি কথা কথা দিচ্ছ, হ্যাঁ? তুমি আর তিনটের সাথে ফুটুল করো আর দুটো পর্যন্ত, আর তোমার স্ত্রী কার সাথে কথা বলতে যায় খাবার মারে তার কান মাপে বেটায় বেড়াইছে। তোমার এই তিনজনের সাথে কথা বলার জন্য এর সাদা এর পিটার কে খাবে তাই বলবো। সমান অধিকার করে সমান অধিকার। তুমি 3 বিটির সাথে কথা বলো, তোমার স্ত্রীও 3 বিটার সাথে কথা দেখি আমি বড় করতে দেখবা রাগটা করতে জানি। গরম ভাতে বিড়াল এদিকে আহমদ নেই, আমি জানি সবাই জানি আলহামদুলিল্লাহ। আমার ভাই বাবা চলে গেছে, ছেলে লেখাপড়া শিখছে, বাবা একটু কানে কম শোনে। ঢাকাতে বড় অফিসার বাসায় গেছে, বা গেলে ছেলে বাজারে গেছে দৌড়ায়া, বাবা আসছে দৌড়ায় বাজার করে নিয়ে ছেলে আসছে, বাবা একটু কানে কম শোনে। আর বাবা জিজ্ঞাসা কি বাজার করলি, কি মাছ আনছিস? ছেলে করছে আব্বা ইলিশ মাছ আনছি। কি মাছ আনছিস? আব্বা ইলিশ মাছ আনছি। কি মাছ আনছিস? আব্বা ইলিশ মাছ আনছি। চতুর্থবার বলতেছে যে বাবা আব্বা বাজারে তুমি কি মাছ কিনছো? বাজারে যায় শালার বুড়ো কঠোর করো খালি, বারবার বলতেছিল ইলিশ মাছ আনছি। বুড়ো হয়ে গেলে তার মেন্টালিটি ঠিক থাকে না। বারবার কয় বাবা এইবার বুঝছি তুই ইলিশ মাছ, এইবার বলছি তুই তো কানে কম শুনি, তুই জানিস। লোক ঘরে লোক, বাবাও জ্ঞানী, ঢুকছে ঘরের ভিতরে ঢুকায়া ওই আলমারি বাড়ির থেকে নিয়ে আসলে ওই স্টিলের আলমারি কয় না, ওটা উপরে দেখ একটা ড্রয়ারের মতো আছে, ড্রয়ারের ভিতরে একটা খাতা আছে, খাতা টেনে বাইর করছে বাইর করে কয় দিকে 30টা উল্টায় কয় বয় এখানে দেখছি এখানে কি লেখা? কয় বাবা ওইটা কি? ওইখানে লেখা আছে কা। আবার কয় বাবা ওইটা কি? লেখা আছে কা। আবার কয় ওইটা কি? কয় কা। এইভাবে লেখা শত হাজার বাংলা। বাবা ডাক দিয়ে কয় বাজা আমি তোর কাছে জিজ্ঞাসা করলাম কি মাছ আনছিস 3টা বার, আমি কানে কম শুনি, তুই জানিস এ কি লেখা? কি লেখা? এটা আমরা তো জানতে পারতেছি না, বুঝতে পারতেছি। তুই যখন ছোট ছিলি বাবা, শীতকালে উঠানে তোকে রোদ্রের ভিতরে নিয়ে বসে থাকতাম। উঠানের পাশে একটা খাজুর গাছ ছিল, ওই খাজুর গাছ কাটতো গাছিতে, রস হতো, ঠিলা লাগাইতো, ভার লাগাইতো। এইটা যখন নিয়ে যাইতো গাছিতে, তখন ওই যে পাশের একটা নলের মতন থাকে, ওই নলের পরে কাক এসে বসে বসে রস খাইতো। তুই যখন ছোট্ট ছিলি রে বাবা, কেবলমাত্র কথা বলা শিখছিলি, ঠিক এই সময় তুই বারবার ওই কাকের দিকে তাকাইতিস আর বলতিস আপু ওইটা কি? আমি বলতাম বাবা ওইটা কাক। আবার বলতিস বাবা ওইটা কি? আমি বলতাম কাক। আবার বলতিস ওইটা কি? আমি বলতাম কাক। বাজার আমি সব লিখে রাখছি, একটু তাকাইয়া যায়। তোর কাছে মাত্র 3বার জিজ্ঞাসি কি মাছ আনছো? ধমক দিয়া আমি বাবাকে তুই সাইড করিয়া পালাইলি।
বুদ্ধিমান ছেলে, জ্ঞানী ছেলে বাবার পায়ে ধরিয়া কান্দে, কয় বাজানো ক্ষমা না করলে পাপ সর্বদা। এই বাবারা একদম সত্য কথা কিনা পারেন না এরকম? আমার ভাইরা বাবারা, আপনার দোয়া কবুল হয়, বর্তমাও কবুল হয়। এক বেচারা তার মা বৃদ্ধা মানুষ, একেবারেই অচল, ছেলে ছাড়া কোনো কিছু করার যোগ্যতা তার নাই, কিন্তু ছেলের বড় একটা শখ, সে বারবার হজের সময় আসলে হজে যাইতে চায়। আমার ভাইরা বাবারা, পর্দার ভেতরের মা বোনেরা, এই মা কিন্তু ওরে নিষেধ করে, বাবা তুই হজে যাস না, কয়দিন আমি বাঁচবো। এ ভাইরা বাবারা, মা বোনেরা, ছেলে কিন্তু বারবার কয় মা তুমি মরো না, আমি হজে যাইতে পারি না। মা কয় বাগান আমার তো তুই ছাড়া আর কোনো অবলম্বন নাই, উপায় নাই, তুই আমারে গোসল করাও, তুই আমারে খানা পাক করে খাওয়াও, তুই আমার গায়ে মাথায় তেল মালিশ করে দাও। বাগান রে আল্লাহ, আমি না বললে তুই হজে যাইতে পারবি না, এটা আমার দাবি। বারবার এভাবে বছরের পর বছর গত হয়, হজের সময় হজে যাইতে পারে না। আল্লাহর বান্দায় কিন্তু এবার হজের মৌসুমে তার লাগেজ পত্র কাটতি বুঝকা বেঁধে একেবারে ঠিকঠাক করে মাকে দরজার কাছে এসে ডাক দিয়ে কয় মা তুমি মরো না, আমি হজেও যাইতে পারি না, আমি কিন্তু আর বছর হজ না করিয়া পারি ফেরবো না। তুমি মরো ভালো, বাঁচো ভালো, সেটা তোমার ব্যাপার। মা তো বুঝিয়া বলাইছে, ছেলে তো আর ফিরতেও পারে নাও পারে। মা গৌড়াইছে গৌড়াইছে দরজার কিনারে এসে আহারে ডাক দিয়া কয় বাজান তুই যাস না, তুই যদি চলে যাও কে আমাকে পাক করে খাওয়াবে, আমি না খাইয়া মারা যাব। তুই যদি চলে যাও কে গোসল করাবে আমাকে, তুই যদি চলে যাও আমি যদি এর ভিতরে মারাও যায় আমার দাফন কাফন কে করবে। ছেলের একটাই মাত্র কথা, ওমা তুমি মরো না আমার, আমি হজেও যাইতে পারি না, আমি আর ফিরবো না, রওনা করছি তো করছি। আমার ভাইরা বাবারা, পর্দার মা বোনেরা, আরে মা বুঝিয়া বলাইছে ছেলে আর ফিরবে না। আল্লাহু আকবার, আকাশের দিকে চোখটা উঠাইয়া আকাশের দিকে তাকাইয়া ডাক দিছে মালিক, আমার সন্তান যেইভাবে আমার থেকে খেদমতের নজরটা উঠাই নিয়া তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফে গেল, মালিক আমি ওর মা তোমার কাছে বলিয়া দিই, তোমার রহমতের নজরটা আমার ছেলের পরের থেকে তুমি উঠাইয়া নাও। এ ভাইরা বাবারা, মা বোনেরা, তখনকার সময় মানুষ পায়ে দলে হেঁটে হেঁটে হজে যাওয়া লাগতো। যাইতে যাইতে লোকটা এশার নামাজ একটা মসজিদে পড়ছে, যেই মসজিদটার দুই সাইডের জানালা ভাঙা। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, এই ভাঙ্গা জানালাওয়ালা মসজিদে ঘুমায় গেছে। গভীর রাত্রে মসজিদের পাশের বাড়ি চোর ঢুকছে, চোর বাড়ির মালিক টের পাইছে চোর ঢুকছে, এই বাড়ির মালিক চোরকে দাবাল দিচ্ছে, পিছন থেকে ধাওয়া করছে। চোর বেচারা বাড়ির থেকে বের হইয়া দিশে হারা হইয়া মসজিদের ভাঙ্গা জানালার ভিতর দিয়ে ঢুকে মসজিদের ভিতরে যাইয়া আর এক পাশের ভাঙ্গা জানালা দিয়া বের হইয়া গেছে। মানুষ জড়ো হইয়া মসজিদ ঘেরাও করছে, তাকায় দেখে একজনের অনেক মাল জিনিস ঘুমাইয়া রইছে, জাগাইছে, উঠাইয়া নিয়ে আসছে, উঠাইয়া লোকটারে নিয়ে গেছে বিচারকের দরবারে, কাজীর দরবারে, বিচারকের দরবারে। চাইয়া বাড়ি যেই বাড়ি চুরি হইছে, বাড়িওয়ালা ডাক দিয়া কয় ও কাজী সাহেব, বিচারক সাহেব, এই লোকটা বড় বড় দুইটা ভুল করছে। এক নম্বরে চুরি করছে, দুই নম্বরে চুরিকৃত মাল মসজিদে নিয়ে হেফাজতে রাখছে। এইবার কাজী সাহেব কয় চুরির জন্য হাত কেটে দাও, আর মসজিদের ভিতরে চুরিকৃত মাল নিছে দুইটা পা কেটে দাও। যে চোখ দিয়ে রাস্তা থেকে মসজিদে ঢুকছে চোখ দুটি উঠাইয়া দাও। এরপরে এই চোর বেচারাকে বাজারে নিয়ে যাবা, বাজারে নিয়ে যাইয়া ঢোল পিটাবা আর বলবা
যেই ব্যক্তি চুরি করবে, চুরিকৃত মাল নিয়ে মসজিদে পালাবে, তার জন্য এই শাস্তির ব্যবস্থা। এ আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছেলের কানে যখন আওয়াজ আসতেছে, যারা এইভাবে চুরি করে মসজিদে যাবে তাদের হাত পা কাটা হবে, চোখ উঠায় দেওয়া হবে। ছেলে তখন ডাক দিয়া বলে, ও ভাই, এই কথা তোমরা বলো না, তোমরা বলো যারা আমার কথা শোনে না তাদের পরিণতি এইটাই হয়। আমার ভাইরা, বাবারা, দোয়াও কবুল হয়, বদদোয়াও কবুল হয়। আল্লাহু আকবার। আমি তো প্রায় বয়ানে বলে থাকি, কি আপনাদের যশোরের ভিতরে এক জায়গায় রাত্রে ঘুমাইছি, দোতলার থেকে নিচে নামছি, ফজরের নামাজ পড়ছি, মোটর সাইকেল আসছে, ভাড়া বেশি চায়। আমি বললাম, এত ভাড়া না, আমি এত ভাড়া দিয়ে আসে নাই, সব কিছু মিলাইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব কিছু মিলাইয়া বিলাইয়া লোকটা বলল, হুজুর একটু দেরি করেন, আমি 7 টাকার মোটর সাইকেল রাখবারে বাজার থেকে আনি। কয় টাকার মোটর সাইকেল? 7 টাকা, 5 আর 2 7 টাকা। দেখি কালো একটা পালসার মোটর সাইকেল, খুব ভাঙবো, 2.5 লাখ টাকা তার দাম। আমি জিজ্ঞেস করলাম, 7 টাকায় কিভাবে পাইলেন এইটা? কয় এই গাড়ি, একই গাড়ি, লাল কালারের একটা আমার ছেলের আছে, সেটাও 7 টাকার, দোতলা বাড়িটাও আমার 7 টাকার। হুজুর, আমার মাঠে 30 বিঘা জমি আছে, ওই জমিগুলাও 7 টাকার। হুজুর, আমার বাড়ির নিচেই যে দেখছেন 2টা শাটার, ওই শাটারের ভিতরে গ্যারেজ আছে, ওর ভিতরে একটা প্রাইভেট কার আছে, ওটাও 7 টাকার। হুজুর, আমার একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিও 7 টাকার। আমি জিজ্ঞাসা করলাম, বিষয়টা কি? বলে, হুজুর, গাড়ি চালান, আমি বলতেছি যাতে যাইতে বলবো। আমি বললাম, গাড়ি আপনি চালান। অনেক দূর যাওয়ার পরে দেখি এক ব্যক্তি টুপিওয়ালা, সবুজ পাগড়ি মাথায়, গুনগুন গুনগুন করে জিকির করে, আর 4 কেটলিতে কাঠ দিয়ে একটা পানি গরম করে। আমি বললাম, এই জায়গায় বসে আমরা চা খাই, খাইলাম চা, এখন জিগাইলাম কিভাবে পারেন 7 টাকায়? ওই হুজুর, আমার বাবার প্রথম স্ত্রী মারা গেল, মারা যাওয়ার পরে কয়েকটা ছেলে সেই ঘরে থাকলো, এরপরে আমার মাকে বিবাহ করলো, আমার মা ওই বাবার সংসারে যাইয়া আমরা 2টা ভাই জন্ম নিলাম। আমি একটু বড়, আমার ছোটটা একেবারে বুকের দুধ খায়। হুজুর, আমার এই ভাইরা আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের 2 ভাই আমরা ছোট, আমার মাকে ঘাড় ধাক্কা দিয়া বাহির করিয়া দিয়া বলে, এই বাড়িতে তোমরা আর আসবা না। আমার মা আমার হাত ফেরা ধরিয়া আর আমার ছোট ভাইটারে বুকের সঙ্গে জড়াইয়া ধরিয়া চোখের পানি দিয়া বুক বাসাইতে 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 নানা বাড়ির কাছে যখন আসছে, নানার লাগে মার লাগে দেখা হইয়া গেছে। নানা দেখে মা কাঁদতেছে, নানা দিদাই, তুমি কাঁদো কেন? কয়, আব্বু, তোমার ওই যে ছেলেগুলা আছে, তোমার জামাই, ওই ছেলেগুলা আমাদেরকে বাহির করিয়া দিছে। আব্বু, আমরা 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 ওই বাড়িতে যাইতে পারবো না। বাবাই কাঁদতে আর কয়, রিজিকের ফয়সালা আল্লাহ করবে, যাও। ওরা মানুষ দৈনিক কাজ কারবার করে যা পায়, নিজের সংসার চলে না, কিন্তু এই আল্লাহর বান্দী নিজের মেয়েটাকে তো ফেলেও দিতে পারবে না। মেয়েটা তার বাবার কষ্ট দেখে একদিন বলতেছে, আপু, আমি যদি পর্দা সহকারে মানুষের বাড়িতে কাজ কারবার করি, হয়তো কিছু রুজি রোজগারের ব্যবস্থা হবে, কিছু হোক আর না হোক খাবারটা তো পাবো। এই বলে বাবাকে কাছ থেকে অনুমতি নিয়া আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, মানুষের বাড়ি কাজ কারবার করে, দুপুর বেলায় যে খাবার গুলো দেয়, ওই মা কিন্তু খাবার খায় না। আহারে মা, আসরের শেষ উঠতে বাড়িতে আসে, ওই দুপুরের খাবারটা কলার পাতায় করিয়া নিয়া আল্লাহ বাড়ি এসে বাচ্চা 2টারে ডাক দেয়, আমি তোর মা পরের বাড়িতে কাজ কারবার করিয়া সেই খাবার গুলো আমাকে দিছে, আমি খাই নাই বাবা, তোরা 2 ভাই আগে খাবি, আর পরে আমি তোর মা পরে খাবো। হুজুর, আমার মা
মা এইভাবে প্রতিদিন আমাদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার বয়স যখন 7 বছর 7.5 বছর হইল, হুজুর আমার মাকে আমি দেখি প্রতিদিন ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠিয়া কান্না শুরু করত, আর বারবার বলতো মালিক আমার দিনকে রিজিকের অভাব দিবা না। আরে আমার ভাইরা বাবারা পর্দার মা বোনেরা, হুজুর আমার মা একদিন ঠান্ডা রাত্রে আমাকে জাগাইছে, জাগাবার পরে দিয়ে আমার মা কয় বাজার এতদিন আমি একলা আল্লাহর কাছে যাচ্ছি, আজকে তোরে আমি আল্লাহর দরবারে পেশ করবো। হুজুর আমি উঠলাম, পুকুর পাড়ে নিয়ে আমাকে উজু করাইয়া, আমি নামাজ পড়তে জানি না, আমার বললো বাজান আমি যা করি তুই তাই করবি। আমার মা হাত বাঁধছে রুকুতে গেছি। হুজুর আমার মা 8টা সেজদা লাগাইয়া 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া এতদিন যেমন কাঁদছে, আজকে তার থেকে কান্না আরো বেশি শুরু করিয়া দিছে। আমারে কয় বাজার আমার লাগে তুমি হাত উঠাও। হুজুর আমার মা হাত উঠায় কয় আল্লাহ এতদিন একলা কাঁদছি, আজকে আমার এতিমকে তোমার দুয়ারে বসাইয়া দিছি। ও মালিক তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। মা দোয়া করতেছে, হুজুর কি দোয়া করলো? কয় আল্লাহ আমার ছেলেদের গাড়ি বাড়ির অভাব দিবা না, আল্লাহ আমার ছেলেদেরকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিবা, ইজ্জত সম্মানের অভাব দিবা না, টাকা পয়সার অভাব দিবা না, জায়গা জমির অভাব আমার ছেলেদেরকে আল্লাহ তুমি দিবা না। হুজুর আমার মা এইভাবে কাঁদতে ঠিক এইভাবে শাড়ির আঁচলটা উঁচু করিয়া উঠাইছে। উঠানোর পরে দেখি শাড়ির আঁচলে একটা গিট দেওয়া। আল্লাহু আকবার, এই গিটটারে মা আস্তে আস্তে খুলছে। হুজুর এই গিটটা খোলার পরে আমি দেখি ওই গিটের ভিতরে 5 পয়সা 10 পয়সা 25 পয়সা 50 পয়সা। হুজুর একটা টাকার কোনো চেক নাই, নোট নাই। হুজুর এই খুচরা পয়সা গুলা 10 পয়সা 5 পয়সা করিয়া আমার মা দুনিয়া আমার হাতে দিয়া কয় বাবা ধর, আমি তোর মা পরের বাড়ি কাজ করিয়া 10 পয়সা 5 পয়সা করে জোগাড় করছি। বাবার এই 7টা টাকা আমি তোর মা তোর হাতে তুলিয়া দিলাম, আর মামুদের দুয়ারে বসে কাঁদছি, দোয়া করিয়া দিছি। সকালবেলায় এই 7 টাকা নিয়ে তুই বাবা ব্যবসায় নামিয়া যাবি, আল্লাহ পাক তোর ব্যবসায় বরকত দিয়া দিবে। হুজুর আমি তো শহর চিনি না, কিভাবে যাব? বাড়ির পাশে একজন বাস ড্রাইভার আছে, এই বাস ড্রাইভারে বললো চল আমি তোকে নিয়ে যাব। আমাকে নিয়ে গেছে একটা চানাচুর ফ্যাক্টরিতে। চানাচুর ফ্যাক্টরিতে জায়গা পায় কত করে? প্রায় 25 পয়সা প্যাকেট। হুজুর আমি 28 প্যাকেট কিনা 50 পয়সা করে বিক্রি করলাম। এরপরে আবার কিনি, আবার বিক্রি, আবার কেনা, আবার বেচা, আবার কেনা, আবার বেচা। যেই কিনিয়া আমি বেচতে আর সময় লাগে না, আর সন্ধ্যা পর্যন্ত অনেকগুলা টাকা আমি পাইয়া গেলাম। বাড়ি আসবো আমি চিনি না, সেই ড্রাইভার কোথায় তাও তো আমি জানি না। হুজুর আমি খুঁজতে দেখি ড্রাইভার আমাকে রাস্তায় বাগান করে তালাশ করতেছি, কোথায় ছিলি? আমাকে নিয়ে ওইবার আস্তে করে উঠাইছে, ইঞ্জিন কভারের পরে বসাইয়া রাখছে। হুজুর আমি তখন বাড়ির কাছে আসছি, সোজা রাস্তা দিয়া তাকায় দেখি আমার মা রাস্তায় করে যাবে। হুজুর গাড়িটাতে সবাই ছেড়ে তাহলে আমার মা তো গত মহরমে দুনিয়ার থেকে চলে গেছে। গোলাম আজম ভাই সহ বহু লোক যশোর থেকে গেছি হতে আল্লাহ আল্লাহ
আমি যখন নামলাম হুজুর উড়ান্ত সিল যেমন মুরগির বাচ্চার পরে সেউলিয়া ধরে, ঠিক আমার মা এসে আমার বুকের সঙ্গে জড়ায় ধরিয়া চোখের পানি ছাড়িয়া কান্না শুরু করছে। বাবা তুই তো দুপুরে খাও নাই, গোসল করো নাই, আয় জলদি আয় বাবা আয়। হুজুর আমি বাড়ি গেলাম, হাত মুখ ধুইয়া খানা দিল, খানা খাইলাম। হুজুরের পরে আমি আস্তে আস্তে করে মার কাছে যাইয়া বলছি, মা তুমি ব্যবসা করতে টাকা দিছিলা? হ্যাঁ বাবা দিছিলাম, এইবার তোমার টাকাগুলা তুমি নাও। হুজুর আমি আমার মার কাছ থেকে যখন মার সামনে আমি যখন আস্তে আস্তে করিয়া পকেট থেকে টাকাগুলো বাহির করি, আমার মা একবার আমার দিকে তাকায় আর একবার টাকার দিকে তাকায়। আরে হুজুর আমার মা টাকাগুলো দেখিয়া কল করে চোখ দিয়া পানি নামতেছে আর কয় বাবা এই টাকায় আগে হাত দেওয়া যাবে না। কেন না? তাই সেই মালিক দোয়া করছে, মালিকের কুদরতি পায় চারটা সেজদা লাগানো লাগবে। হুজুর আমার মা 4 রাকাত নামাজ পড়িয়া দুই রাকাত নামাজ পড়িয়া ডাইনে বামে সালাম ফিরাইয়া আহারে হাত উঠাইয়া কয় আল্লাহ আমি শুনছি মা বাবার দোয়া তুমি কবুল করো। ও মালিক এত দ্রুত যে মা বাবার দোয়া কবুল হয় আগে কোনদিন ভাবতে পারি নাই। হুজুর এই 7 টাকাই হইল আমার সব, আমার মার দোয়ার ওই 7 টাকাই জন্য বলছি গাড়ি বাড়ি সব 7 টাকার। হুজুর অত্যন্ত দুঃখ এবং আমার ভারাক্রান্ত হৃদয় আপনাকে একটা কথা বলি, বলেন কয় আজকে আমার সুখের দিন, আমার মা বাঁচিয়া নাই। আমার মার জন্য দোয়া করিয়ে আমার ভাইরা বাবারা, কার কার মা বাবা কবরে পড়ে রয়েছে একটু হাত উঠাও চোখে পানি দিয়া। যাদের মা নাই বাবা নাই কবরে পড়িয়া রয়েছে রে আল্লাহ, অনেকে মা বাবার কবরের পাল দিয়া হাঁটিয়া হাঁটিয়া আইছে। আল্লাহ তাদের দ্বারা আমাদেরকে আসতে দেখছে। আল্লাহ তুমি কবুল করো, সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আমার ভাইরা বাবার, আমার ভাই গোলাম আজম সাহেব এই যে আপনাদের কাছ থেকে টাকা কালেকশন করলো, আলহামদুলিল্লাহ অনেক টাকা দিছেন, প্রায় 1 কোটি টাকার সম্পদ এই মাদ্রাসায় দান করছে। 4 লক্ষ টাকার উপরে লাগবে, অনেক টাকা আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তবে আমি একটা পরামর্শ দেই, আমি খুলনার ইসমাইল সাহেবের ছেলে, আপনারা আমার বাবার বন্ধু বান্ধব, আমার বাবার অনেকের স্নেহের এখানে আছেন, শ্রদ্ধারও আছেন। পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহির নামে এই মাদ্রাসা, এই মুজাহিদরা আপনাদের বাড়িতে বাড়িতে যাবে, আপনারা কাউকে কিন্তু খালি হাতে ফেরত দিবেন না। যে যেমন পারেন মা আর বাবার নামে, দাদা দাদির নামে, নিজের বালা মুসিবতের জন্য মাদ্রাসায় দান করবেন, সদকায়ে জারিয়া হবে। কিয়ামত পর্যন্ত কবরে বসে সওয়াব পাইতে থাকবেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে তো দেন নাই যে টাকা পয়সা দেব, টাকা পয়সা আপনি দিলে আপনি সব পেয়ে যাবেন। যদি আসাদ সাহেব বাইরে খায় যত গুণা তার হবে, আপনার কোনো ভয় নেই, আপনার কোনো ভয়, আপনি তাহলে সব পাবেন, ও ভয় নেই। কিন্তু যদি মাদ্রাসার হুজুররা কমিটিরা বাইরে খায়, এর জন্য দায়ী হবে কারা? মাদ্রাসা কমিটি, মাদ্রাসার উস্তাদরা। এই জন্য 10,000 করে টাকা দিছে, আমি দেখছি কয়েকজনে দিচ্ছে, বেশ কয়েকজনে দিচ্ছে, তাতে অর্ধেক টাকা উঠছে কিনা আল্লাহ জানে। তো আপনারা আপনাদের কাছে গেলে দিবেন তো ইনশাআল্লাহ দিবেন। এখন কি কেউ দেওয়ার মতো আছেন তো হুজুর? আর আমাদের যশোরের হুজুররা বলছে আপনি আসছেন, আমি তো মুসাফির, আমার দোয়া কবুল হবে। মুসাফির মাজলুম আর মা আর বাবা দোয়া কবুল হবে, এটা হাদিসের কথাটাই বলছি, সেটা আমার কোনো ক্রেডিট না। তো এই যদি কেউ থেকে দেখেন হুজুর
আমি আব্বা আমার নামে ৫,০০০ টাকা দিয়ে দিব মাদ্রাসার জায়গা দলিল করতে। আমার বাবা মা তো দুনিয়ায় নাই, তারা থাকলে তো খানা খাইতো, ওষুধ কাপড় চোপড় এগুলো দেওয়া লাগতো, তো আমার আব্বা আমার নামে ৫,০০০ টাকা দিব। এরকম কোন আল্লাহর বান্দার ভিতরে থাকলে একটু হাত উঁচু করেন, নামটা লিখে নিন। একজন হন, বেশি দরকার নাই, একজনই বলেন, দেখি কে আছেন। কেউ নাই, থাক, দরকার নাই। আমার নামে ৫,০০০ টাকা লেখেন, আমার আব্বা আমার আম্মার আব্বার মাগফিরাতের জন্য লেখেন। আমি একজনে বলেন যে কি হয়েছে, হ্যাঁ হুজুর দান করেছে, হুজুর দান করে দোয়া করতে হবে, দিছি দোয়া করে হুজুর খাদ্য ভিক্ষা করে, হ্যাঁ জোরে বলেন আমিন। আল্লাহ আমার এই দান, আমার এই ভাইরা যারা আমার সামনে বসা, আল্লাহ আমার এই দান পর্দার ভিতরে মা বোনেরা বসা, আমার মতন বাপ হারা মা হারা সন্তান এখানে রয়েছে অনেকেই। আল্লাহ আমার দানের সব আমার বাবা মা সহ আমার এই ভাইদের মা বোনদের মা বাবা যারা কবরে, সকলের রূপের পরে তুমি পৌঁছায় দাও, জোরে বলো আমি। আব্বা আম্মা মারা গেছে নুরুজ্জামান ভাই, আম্মা বেঁচে আছে অসুস্থ। আব্বা মারা গেছে নুরুজ্জামান ভাই ২০০০ টাকা নগদে পাঠাইছে। আপনারা পেশার কি রাখি আপনি করেন তো সবাই কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ নুরুজ্জামান ভাইয়ের বাবা বেঁচে নাই, আমারও বাবা নাই, আল্লাহ ভাইয়ের বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দাও। তার মা অসুস্থ, আল্লাহ তার মাকে সুস্থতা দান করো, আমিন। চৌগাছার সাদ্দাম ভাই আমার সাদ্দাম ভাই ৫,০০০ টাকা, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দিক, বলেন আমিন। হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিক, মা বাবা কবরে থাকলে জান্নাতবাসী করুক, বেঁচে থাকলে সুস্থ রাখুক, নেক হায়াত দিক, আমিন। হাফেজকে হাসান মাহমুদ ভাই ৫০০ টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ মা বাবার জন্য বেঁচে আছে, দোয়া চাইছে তার আব্বা আম্মা, আল্লাহ তাআলা হাসান মাহমুদের আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দিক, সুস্থ রাখুক, বলেন আমিন। আর যদি কেউ থাকেন দিতে পারেন, মাদ্রাসার অফিসে দিবেন। মহাতাব ভাই ওই যে বসে রয়েছে ৫,০০০ টাকা মা বাবা। আমার মাহতাব ভাই একটু হাত উঠান তো, মাশাআল্লাহ। আমার মতন কালো মানুষটা কায়দায় কি আমারও বাপ মা নাই, ওনারও নাই। আমার ভাইয়ের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগিচা আল্লাহ করে দিক, বলেন আমিন। আমার ভাইকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিক, হাজার হাজার কোটি টাকার মালিক বানাক, মওত পর্যন্ত সুস্থ রাখুক, সুস্থ অবস্থায় ইমানি হালাতে কবর বাড়ির যাত্রী বানাক, আমিন। আর দরকার নাই, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين মাগরিব থেকে এই ঠান্ডার রাতে গাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আল্লাহ সমবয়স্ক ভাইরা, স্নেহের যুবক ভাইরা, কচিকাচারা, আলেম ওলামারা, মা বোনেরা, আল্লাহ দীর্ঘকালীন বসে বয়ান শোনার পরে গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে তোমার দুয়ারে ছোট্ট ছোট্ট দুইখানা হাত এতিম বাচ্চার মতন মুখ মলিন করে আল্লাহ তোমার শাহী দরবারের পানে তাকিয়ে আছি আমরা। মাবুদ গো, গুনার দিকে তাকাইও না, তোমার তিন নবীর উম্মতদেরকে নবীর ওসিলায় মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, গুনার কাজ করতে করতে জাহান্নামের কিনারে পৌঁছে গেছি আল্লাহ। বাকি আছে আজরাইলের ধাক্কা, আল্লাহ কখন জানি আজরাইল এসে দুনিয়ার সব সাক্ষর্তন করে দিবে।
আয় আল্লাহ তুমি আমাদেরকে গুনার থেকে ফিরাইয়া নেক আমলের দিকে ঝুঁকাইয়া দাও। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ সুস্থতা দান করো। আল্লাহ যারা আমরা অভাবী অভাবকে দূর করে দাও। আল্লাহ যারা আমরা কন্যা দায়গ্রস্ত ভালো জমার ব্যবস্থা করে দাও। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায়ী খায়ের বরকত দিয়া দাও। ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ আগুন পানি হাওয়ার বালা মুসিবত থেকে হেফাজত রাখিও। কৃষি খাত খামারিকে উর্বর করে দাও। পোকামাকড় থেকে ফসলকে হেফাজত করো। ইয়া আল্লাহ চাকরিজীবীদের পদোন্নতি দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের বাড়িতে অসুস্থ রোগী অনেকের হসপিটালে রোগী আছে। আল্লাহ সকল রোগীদেরকে সুস্থতা দান করো। ইয়া আল্লাহ পর্দার ভিতরে আমার মা বোনেরা আল্লাহ তারা হাত উঠাইছে। মা বোনরা যারা অসুস্থ সুস্থতা দান করো। আল্লাহ মা বোনদের যারা আল্লাহ যারা আল্লাহ অভাবী তাদের অভাব দূর করে দিও। আল্লাহ মা বোনরা অনেক স্বামী আছে জাহেল মার্কা। আল্লাহ স্বামীদেরকে সহি সমাজ দান করো। অনেকের ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ মা ছেলে মেয়ের কথা মনে পড়লে আর রাত্রে ঘুমাইতে পারে না। আল্লাহ যারা বিদেশে এবং দেশের ভিতরে বিভিন্ন জায়গায় থাকে সকলকে তোমার কুদরতি নজরে নজরে রাখিও। আসমানি বালা জসমানি বালা হাওয়াই বালা গজবি বালা বজ্র বদনামত বালা সকল বালা মুসিবতের থেকে তাদেরকে হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ আল্লাহ তুমি তো আমাদের দিলের খবর জানো। আল্লাহ আমাদের দিলে যত নেক আশা আছে পুরা করিয়া দিও। ইয়া আল্লাহ আমার জন্য আমার কাছে দোয়া চাইছে আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চাইছে উনি আল্লাহ তার উদ্দেশ্যকে কবুল করো। ধৈর্য এবং সবর করার তৌফিক করে দিও। সব কিছুর ফয়সালা তুমি কুদরতি কায়দায় করিয়া দিও। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের বাবা আমাদের মা দাদা দাদি নানা নানো এক কথায় মাতৃকুল পিতৃকুল শ্বশুর বাড়ির করো। আল্লাহ বন্ধু বান্ধব উস্তাদ ছাত্র যারা কবরে পড়িয়া রইছে আল্লাহ লন্ডনের খবর এক মুহূর্তে পাওয়া যায়। জাপান জার্মান দুবাই কুয়েত কাতারের খবর এক মুহূর্তে পাওয়া যায়। আল্লাহ সিঙ্গাপুর জাপান থাইল্যান্ড আমেরিকার খবর এক মুহূর্তে ঘরে বসিয়া পাওয়া যায়। আল্লাহ ঘরের কানাসি আমবাগানের রাস্তার পাশে বাবা মা দাদা দাদুর কবর বছরের পর বছর পড়িয়া রইছে। একটা খবর ওই কবর থেকে পাওয়া যায় না। আল্লাহ জানি না কার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। আল্লাহ জানি না কার কবরে ৯৯টা বিষধর সাপে ধ্বংসন করে। আল্লাহ জানি না কার কবরে আল্লাহ গুর্জ দিয়া ফেরেশতারা পিটাইতেছে। ও মালিক দুনিয়ায় বিপদে পড়লে দৌড়ায় ভাইয়ের কাছে যাওয়া যায়, মেম্বার চেয়ারম্যানের কাছে যাওয়া যায়, মানুষের বাড়িতে যাইয়া আশ্রয় লওয়া যায়। কবর বাড়িটা এমন একটা বাড়ি ওখানে বিপদে পড়লে কোথাও যাওয়ার জায়গা নাই। ইয়া আল্লাহ আজকে দোয়ার ওসিলায় আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিও। ইয়া আল্লাহ ফজলুল আলম এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও। মাদ্রাসার সকল হাফেজ কোরআন করে দাও। আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্র কমিটি এলাকাবাসীকে কবুল করে নাও। আল্লাহ মা বাবা যারা মাদ্রাসায় ছেলে পড়াইতেছে ছেলেগুলাকে হক্কানি আলেম হওয়ার তৌফিক করে দিও। আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় যারা পড়ে
সবার দেহে শক্তি বৃদ্ধি করিয়া দিও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, আল্লাহ আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের দেশকে তুমি হেফাজত করিও, দেশে স্থায়ী শান্তি ব্যবস্থা করিয়া দিও, জালেমের জুলুম থেকে দেশকে হেফাজত করিও, মিথ্যাবাদীর মিথ্যা থেকে দেশকে হেফাজত করিও। আল্লাহ, মুনাফিকের মুনাফিকি থেকে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশকে হেফাজত করিও। বর্তমান শাসক গোষ্ঠী যারা আছে, আল্লাহ তাদেরকে তুমি যে কোনো ভাবে আল্লাহ দেশে স্থায়ী শান্তি ব্যবস্থা করতে পারে সেই ব্যবস্থা তুমি করাই দিও। আল্লাহ, সকল প্রকার দেশের রাজনৈতিক যত দেওয়ার গন্ডগোল আছে সব বিধানের ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে তোমার দিন তোমার জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা এবং কোশিশ করার তৌফিক সকলকে দিয়া দিও। ইয়া আল্লাহ, আমার মা বোনদের মা নাই, অনেকের বাবা নাই, বাবার বাড়ি যায়, বাবার কবরটা রাস্তার ঘরে দেখে চোখের পানি ফেলে, আরে পানি ফেলতে ফেলতে ঘরের ভিতরে ঢুকিয়া বসে, যেই ঘরে বাবাই থাকতো এই ঘরে ঢুকিয়া চিন্তা করে এই ঘরটা তো আমার বাবার, এই খাটেই তো আমার বাবাই ঘুমাইতো, আজকে ঘর আছে, খাট আছে, বালিশ আছে, বাবার তো আর পাওয়া যায় না। আল্লাহ, আমার মা বোনদের বাবা মা যারা কবরে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করো। অনেকের ছেলে মেয়ে কবরে, অনেকের স্বামী কবরে, তাদেরকে জান্নাতের ব্যবস্থা করো। আল্লাহ, মাদ্রাসায় যিনি জায়গা দিল, মাদ্রাসার এই জায়গা দেওয়ার আল্লাহ ব্যক্তি এবং জায়গা দলিল করার জন্য আমরা যারা টাকা পয়সা লাগাইলাম, আল্লাহ আমাদের রুজিতে বরকত দিয়া দিও। আল্লাহ, বেশি বেশি হালাল কামাই করার সুযোগ করিয়া দিও। আল্লাহ, এই মাদ্রাসার উস্তাদদের ইলমে আমলে বরকত দিয়া দিও। আল্লাহ, মাদ্রাসার যারা মুহিব্বিন, আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করো। আল্লাহ, যারা মদত আল্লাহ মুখালেফ তাদেরকে মদতগার বানায়া দিও। আসমানি বালা জসমানি বালা সকল বালা মুসিবত থেকে বন্ধুর হলো মাদ্রাসা সহ সকল মাদ্রাসাকে হেফাজত করিও। আল্লাহ, আমি গুনাহগারের মাদ্রাসা, ওই যে কত বড় ভবন 150 ফুট লম্বা, আল্লাহ আমার তো অর্থ কিন্তু কিছুই নাই। আল্লাহ, তোমার পরে ভরসা করে আমি তো শুরু করছি। আল্লাহ, তোমার গায়ে খাজানা দিয়া মাদ্রাসার সকল হাজত পুরা করিয়া দিও। ইয়া আল্লাহ, কবে জানি আমাদের বাড়িতে আজরাইল আসিয়া হাজির হইয়া যাবে। আল্লাহ, তুমি আমাদেরকে অসুস্থ বানাইয়া হসপিটালের বেডে ফলাইয়া দিবা না। আল্লাহ, আমাদেরকে অসুস্থ বানাইয়া বাড়ির বিছানায় ফলাইয়া দিবা না। আল্লাহ, সুস্থ অবস্থায় ঈমানি হালাতে আমাদের সকলকে মোহাম্মদ দান করিও। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন قدير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.